सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। যে কোনো দুঃখ কষ্ট আসুক, অন্তরে শান্তি যদি না পান, মদিনা শরীফকে খেয়াল করুন, অর্থাৎ আমার রাসূলুল্লাহ লাইফকে ফলো করুন। আল্লাহ আপনার অন্তরে শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में दुख दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, তাই না? কিন্তু মুশকিলে পড়লে কেউ তখন সাথে থাকতে সাথে চলতে চায় না। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला कलिमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला বলছে একটু চেপে চেপে আসলে ভালো হয়, যদি হয় একটু দেখবেন। একেবারে তো কোলেই উঠে বসে পড়েছে,
এই মুরব্বীকে তো চ্যাপ্টো খোলাও হতে দেয়নি, একটু কষ্ট করে দেখেন। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, প্রতি বছরের ন্যায় বাৎসরিক ইসালে সওয়াব, দোয়ার মাহফিল, ওয়াজের মাহফিল, দিন ইসলামের আলোচনার মাহফিল, এই মাহফিলটা ছিল দুই একদিন আগে মনে হয়, বৃহস্পতিবারে, কিন্তু আল্লাহর হুকুম পানি হয়েছিল ওই দিন দিনের মাহফিলটা হয়েছে। দিনে ছিল মনে হচ্ছে হাড়ুয়া কোন এক জায়গায়, দেগঙ্গা থানার মধ্যে পড়ছে, ওখানে ভাইয়েরা বললেন, বা আমি নিজেও মনে হচ্ছে খবর পাঠিয়েছিলাম যে এত পানি বর্ষায় কি হবে, ওদেরটাও মানা করে দিয়েছিলাম, কিন্তু ওরা বলল না আমাদের হয়ে যাবে, আপনি চলে আসেন। তা গিয়েছিলাম, আজকে আপনাদের খেদমতে আল্লাহ নিয়ে আসলেন, সবটাই আল্লাহর ইচ্ছা, আজকে হবে তো সেদিন চাইলে হয়, আজকেই হবে। তো সংক্ষেপ সময় ইসলাম ধর্মের ধর্মীয় মাহফিল, ইসলাম ধর্মের পক্ষে কিছু কথা হবে, পাশাপাশি ইসলাম ধর্মের বিরুদ্ধে যারা, তাদের থেকে কওম ও জাতি সতর্ক হয় সে বিষয়টাও আমার জাতিকে জানানোর দায়িত্ব আছে না নাই, সেটাও কিছু জানানো হবে। কেননা একদিকে বাপমাকে ভালোবাসবো, অপরদিকে যারা বাপমার ক্ষতি করবে তাদের সঙ্গে মিশবো, এটা বাপমা কি খুশি হবেন আপনারা? তাহলে আমার আল্লাহর দিন, নবীর দিনের বিরোধী যারা হবে, এদিকে নামাজ, রোজা, দাড়ি, টুপি সবই থাকবে, আবার তাদের সঙ্গেও সম্পর্ক রেখে চলবো, এটা আল্লাহ ও রসুল খুশি হবে না, এটা একদম কমন ব্যাপার। এইটুকু যদি বুঝতে অসুবিধা হয়, জানতে হবে খতমুল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরেছে, তারা পরিবর্তন হবার নয়। তো ভাইয়েরা আমার, এই যে আজকে শ্রীরামপুর তো শ্রীরামপুরে আমডাঙ্গা থানা, আজকে এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এই যে নামাজ, এই যে আজান, এই যে দাড়ি, এই যে টুপি, এই যে ইসলামের অনুসারী আমরা দাবি করছি, আল্লাহ পেয়েছি, নবী পেয়েছি, দিন পেয়েছি, এটা কিন্তু এত সহজে আসেনি, এটা তো সহজে হয়ও নেই। কেননা এই পৃথিবীতে দুটো দল আছে, যুগে যুগে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা হলো রহমানের পক্ষে, একটা শয়তানের পক্ষে।
রহমানের দলের নেতৃত্ব 1,00,000 মতান্ত 2,24,000 নবী রসুলরা দিয়েছে। তারা রহমানের বান্দাদেরকে ডেকেছে যে এইদিকে আসো, ওইদিকে যেও না, ওটা শয়তানের দিক, ওদিকে গেলে তোমরা পরীক্ষায় ফের হয়ে যাবে, জাহান্নামে যাবে। একদম শর্ট করে বলছি। যুগে যুগেই একদল লোকেরা নবীদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নোংরা কথা বলেছে, নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। আর একটা দল হলো শয়তানের দল, যেই দলের নেতৃত্ব দিচ্ছে ইবলিস শয়তান। আর তার চালা হিসাবে ফেরাউন কাজ করেছে, নমরুদ কাজ করেছে, সাদ্দাত কাজ করেছে, আবু জেহেল কাজ করেছে, উদবা কাজ করেছে, সাইবা কাজ করেছে, এজিদ কাজ করেছে, হিটলার কাজ করেছে, চিঙ্গিস খান কাজ করেছে, হতভাগা আকবর, আমার দেশের যে মোগলে আজম বলা হয়, সে কাজ করেছে, ব্রিটিশরা কাজ করেছে। এরকম আরো আছে, আজকের দিনেও অনেকে আছে। ধৈর্য থাকলে আগে নাম ধরে বলছি কারা শয়তানের চালা আছে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? আর শোনার শক্তি আছে তো নাকি? তো সেই জায়গায় এই দুটো দিক আমার কাছে বাপ স্পষ্ট কথা। কেন আমি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। এতগুলো লোক আমাকে দেখতে এসেছে, আমার কথা শুনে জড়ো হয়েছে, এগুলোর পিছনে আমার কোনো কৃতিত্ব নেই, এগুলোর পিছনে জলসা কমিটিরও কোনো কৃতিত্ব নেই। এই সব কিছুর কৃতিত্ব হলো আমার আল্লাহর, যিনি আপনাদেরকে জড়ো করিয়েছে নবীর গোলামের মুখ থেকে দুটো কথা শোনাবে বলে। তাই সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এই যে দুটো দল, আমার পূর্বে মৌলানা সাহেব মিশরের ফেরাউনের কথা বলছিল। ফেরাউন তার অন্যায়ের সাম্রাজ্য রাজনীতিকে টিকিয়ে রাখার জন্যে, গদিকে বাঁচাবার জন্যে একদিনে 12,000 শিশু বাচ্চাকে কতল করেছে। ভাবছেন কত বড় জালিম? একদিনে 12,000 শিশু বাচ্চা পুত্র সন্তান জন্ম নিলেই কতল করো। কেন? একজন বলেছে যে একটা সন্তান আসছে যে তোমার অন্যায়ের সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দেবে। এই ভয়ে ফেরাউন আইন করলো কোন বাড়িতে পুত্র সন্তান হলে কতল করো। কত হাজার যে আরো করেছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। একদিনের হিসাব পুরো মিশরে 12,000 পুত্র সন্তানকে হত্যা করেছে। শুনছেন? শুধুমাত্র একটা ছেলের ভয়ে। আর আজকেও আলহামদুলিল্লাহ যেখানে কান পাতো সেই একটা ছেলেকেই ভয়ে আজকের ফেরাউন গুলো পেরেশান, সেই একটাই ছেলে। এটা গর্বিত, আমি খুশি আলহামদুলিল্লাহ। কেন? আমরা এই দুনিয়ায় প্রমাণ করতে এসেছি যে আল্লাহ, আমরা আমাদের জানের থেকে বেশি আপনাকেও আপনার হাবিবকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসার পরীক্ষা কিন্তু আল্লাহ নেবে। সেই পরীক্ষা কখনো মিথ্যা কেস দিয়ে হতে পারে, কখনো গরিব হয়ে হতে পারে, কখনো অত্যাচারী শাসকের জুলুম দ্বারা হতে পারে, কখনো ভয় ভীতির মধ্যে দিয়ে হতে পারে, কখনো থাকবো না তাড়িয়ে দেবে এই ভয়ও হতে পারে। নানান দিক দিয়ে ভয়, পরিকল্পনা, সবকিছুটাই মনে রাখবেন ইমানদারদের জন্য পরীক্ষা। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। সেটা হলো এটাই, আল্লাহর পক্ষে থাকবো, রহমানের পক্ষে থাকবো। তাতে যদি আমার জীবন চলে যায় তাও ভালো, আমি জুলুম, অন্যায়, অত্যাচার, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এজিদদের পক্ষে থাকবো না। এটা যদি করতে পারি আমি বা আমরা, আলহামদুলিল্লাহ গেনার। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রহমানের পক্ষে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছে ন্যায়ের কথা, তাওহীদের কথা, একত্ববাদের কথা, নারীর অধিকারের কথা, ক্ষুধার্ত মানুষের অধিকারের কথা, অসহায়কে আশ্রয় দিবার কথা, আল্লাহর সৃষ্টির ওপরে অন্যায় অত্যাচার মিটিয়ে সাম্য ন্যায় প্রতিষ্ঠিত বানাবার কথা, তখনই কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তৎকালীন সময় শয়তানের উত্তরসূরি যারা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া,
জালিম অত্যাচারী একদল শাসকরা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে নেমেছিল। খুব ভালো তার ইতিহাসগুলো শুনবেন। আর যা ওয়াজ করছি যদি রেকর্ড হয় মা বোনকে শোনাবেন, নাই নিজেরা যে ওয়াজ করবেন ঘরে, ওটা দায়িত্ব আপনাদের। পুরুষরা শিখে তার অধীনস্থ নারীদেরকে শিখাতে হবে, এর নাম ইসলাম। বেগানা মহিলাকে বেগানা পুরুষের সামনে পাঠিয়ে দিয়ে দিন শিখানো, এর নাম ইসলাম নয়। আপনি কি করছেন? আপনি শিখুন। আমি তো শিখেছি মাদ্রাসায়, ইনারাও তো মাদ্রাসা থেকেই শিখেছিল আমারা, এটাও তো একটা মাদ্রাসা। এখানে বয়সের তারতম্য নেই, সবাই মিলে বসেছে এবং আলহামদুলিল্লাহ সব থেকে পুরাতন স্টাইলের মাদ্রাসা এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন হজ করতেন, বড়, বয়স্ক, আধা বয়স্ক, মধ্যবয়স্ক, বাচ্চা, জোয়ান, যুবক সবাই এসে বসতো। আর পর্দার আড়ালে দূরে 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 নারীরা এসে বসতেন। আমার নবীর কণ্ঠের আওয়াজ আল্লাহ এমন দিয়েছিলেন, নবীর গলার আওয়াজ পুরো মক্কার অলিতে গলিতে, বাড়িতে 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 সব জায়গায় আল্লাহ পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার লাউড স্পিকার ছিল না, নবী বলতেন আস্তে করে, কিন্তু আওয়াজটা আল্লাহ বাতাসকে বলতেন পৌঁছা, বাতাস সব বয়ে 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 সবার কানে 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 ঢুকিয়ে দিত। এমনকি আবু জেহেল, উতবা, সাইবারাও আমার রাসূলুল্লাহর ওয়াজ শুনতো, সব শুনতো, কিন্তু খতমাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরেছে, এরা পরিবর্তন হবার নয়। তাই পরিবর্তন হয়নি, রাসূল কম চেষ্টা করেনি। সেই নবীর উত্তরাধিকারী হিসাবে, উত্তরসূরি হিসাবে, নবীর দিনের খাদেম হিসাবে, গোলাম হিসাবে যেমন আপনাদেরকে ন্যায়ের মেসেজ দেব, তেমন দিনকে বাঁচাবার জন্য মুজাহিদে ইসলামও তৈরি করব। উভয়টাই দরকার। তো মনে রাখবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তবে ঈমান। দাঁড়িয়ে আছে, নবীর প্রেম নেই। টুপি আছে, নবীর প্রেম নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা সব আছে, নবীর প্রেম নেই। ওর মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সে জাহান্নাম ঢুকবে আর কোনোদিন বেরোবে না। আর যার মধ্যে ঈমান আছে, নামাজ, রোজা, দাড়ি, টুপি যদি কিছু ছেড়ে যায়, জাহান্নামে যদি আল্লাহ দেয় আযাব খেটে, ঈমান থাকার দরুন একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন প্রথম প্রচার করলেন দ্বীনের কথা, ইসলামের কথা। এখানে আরেকটা কথা বলে দিই, প্রায় জায়গায় বলি, আপনাদের জানা আছে, আবার ধরাচ্ছি। ইসলাম বলতে অনেকে আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, এটাই ইসলাম মনে করি। এটা ইসলামের মধ্যে, কিন্তু ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চোর, বদমাই, লুটেরা, খুনি, সন্ত্রাস, ধর্ষণ, রেপ, দাঙ্গা, ফাসাদ, রেপিস, এইসব অন্যায়কে মিটিয়ে দিয়ে শান্তি, সাম্য, ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা নামাজ পড়ছি, ইসলামের কাজ করছি, ঠিক তেমনই যে ছেলেটা নামাজের সাথে সাথে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে লড়ছে, ও কিন্তু ইসলামেরই কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সেটাকে হয়তো রাজনীতি দেখছেন, আপনার ভাষায় সেটাকে আপনি রাজনীতি দেখছেন, কিন্তু হাকিকাতে ও ইমানদার হওয়ার দরুন ওর নেকি ফায়দা হচ্ছে, ও আখিরাতের যাজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দুনিয়াতেও আল্লাহ ওকে সম্মানিত করবে, মর্যাদা দেবে, আগামী দিন মানুষের নেতৃত্ব দেবে, মানুষের কাছে আল্লাহকে প্রিয় করে তুলবে। কেন? ও গরিবের হয়ে কথা বলে, এতিমের হয়ে কথা বলে, বিধবার হয়ে কথা বলে, জুলুমের বিরুদ্ধে বলে, নেশার বিরুদ্ধে বলে, সন্ত্রাসের বিরুদ্ধে বলে, মানবতার পক্ষে কথা বলে। মুসলিম হিন্দু দেখে না, আল্লাহর সৃষ্টি বিপদে পড়লে তার পাশে দাঁড়ায়, ও একটা রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মিডিয়াতে রেকর্ড হচ্ছে, এতগুলো, আপনাদেরও অনেকের হাতে রয়েছে দেখছি, রেকর্ড হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, কেউ আছে যে আমার রাসূলুল্লাহ শুধু মুসলমানদের বলতে পারবে? বলেন। আমার নবী যতটা মুসলমানদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটা হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দলি, প্রত্যেকটা মানুষ হাজার হাজার
জিন্ন বাসার সবার জন্যই মোহাম্মদ রসুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী সবার জন্যই রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা যখন মেসেজ দেব, সেই মেসেজের মধ্যে যদি মসজিদের যেমন নামাজের কথা, রোজার কথা, হজের কথা, দাড়ির কথা, টুপির কথা বলবো, পাশাপাশি ইনসানিয়াতের কথা বলবো, মানব বন্ধনের কথা বলবো, ঐক্যের কথা বলবো, একতার কথা বলবো, গরিবের কথা বলবো, অসহায়ের কথা বলবো, মজলুম দুঃখীদের পাশে দাঁড়াবার কথাও আমরা বলবো, কেন আমার রাসূলুল্লাহ, তবেই দিনটা কমপ্লিট হবে। আল্লাহ কোরআনে জানাচ্ছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়ে পাঠিয়েছে, এই জন্য আমরা কুনতুম খায়রা উম্মাতিন, আমরা শ্রেষ্ঠ উম্মত। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে সব নবী পাকের জুতো ধুলো আমার চোখে সুরমা হোক, সবাই সম্মানিত, দামি, অস্বীকার করলেই কাফের হয়ে যাবে। কিন্তু সব নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ পেয়েছে উম্মতে মুহাম্মাদি, আমরা শ্রেষ্ঠ উম্মত, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? সব নবীর উম্মতের দুটো হাত ছিল, আমাদের 10টা নাকি? সব নবীর উম্মতের দুটো চোখ ছিল, আমাদের 5টা নাকি? সব নবীর উম্মত যা মানুষ হিসেবে যা পেয়েছে আমরাও তো তাই পেয়েছি। একটাই কারণ, আমাদেরকে আল্লাহ ওই কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো আমার জমিনের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাজ কি আমরা করব না? কথা বলেন, করব না? আজকে কোন দল তার দলের কর্মচারীকে নির্দেশ দিচ্ছে, বিরোধী শূন্য করে দাও, জুলুম করে হোক, খুন করে হোক, মেরে হোক, মিথ্যা কেস দিয়ে হোক, বোম ঘরের মধ্যে ভরে দিয়ে হোক, বিরোধী শূন্য করে দাও। তার জন্য আমার উম্মতে মুহাম্মাদি, আমার নবীর ঘরের ছেলেরা নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে লড়াই করছে না, করেনি? আরে আমার আল্লাহ বলেছে নেশাকে বন্ধ করো, চুরি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, ঘুষ বন্ধ করো, লুট বন্ধ করো, রেপ বন্ধ করো, জুলুম বন্ধ করো, সন্ত্রাসবাদকে মিটাও। তাহলে আমরা সেই আল্লাহর জন্য লড়তে রাজি আছি না নয়? মাকসাদ যদি তোমার দিলে থাকে যে আল্লাহ আমার অন্তরের খবর তো আপনি জানেন, দুনিয়া দেখছে রাজনীতি, আর আমি আল্লাহ আপনার হুকুম অনুযায়ী এ জমিনে গরিবের মুখে খাবারের ব্যবস্থা করতে চাইছি, এতিমকে বাঁচাতে চাইছি, বিধবার অধিকার দিতে চাইছি, নেশা মুক্ত সমাজ গড়ে শিক্ষার ব্যবস্থা করতে চাইছি। দিলের খবরটা কে জানে? জোরে বলুন। এই লড়াইয়ে আমি যদি মারা যাই, শহীদের মর্যাদা আল্লাহ দেবে, কেন আমার কানেকশন আল্লাহর সাথে আছে। আর যদি বিজয় হই, আল্লাহ ইজ্জতের মাকামে বসাবে, মানুষকে পরিচালনা করার পাওয়ারটা দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের লস আছে। কিন্তু আবু জেহেল, ফেরাউন, নমরুদের হয়ে যদি লড়াই করো, চোরের হয়ে, খুনির হয়ে, ধর্ষকের হয়ে, জালিমের হয়ে, অত্যাচারীর হয়ে যদি লড়াই করো, এজন্য আমার রাসূলুল্লাহ বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে, লড়াই করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। কাউকে যদি বুকে নিতে হয়, কারো জন্য যদি লড়তে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? কারো সঙ্গে যদি দুশ্মনী করতে হয়, উদ্দেশ্য কে? আল্লাহ। তাহলে আজ আমি যদি কারো বিরুদ্ধে কথা বলি, সেখানেও যেন উদ্দেশ্য আল্লাহ থাকে। যদি উদ্দেশ্য আল্লাহ থাকে, তুমি দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। আর উদ্দেশ্য যদি তোমার আল্লাহ না থেকে, আজকে তথাকথিত শয়তানের উত্তরাধিকারী হয়ে লড়ো, তোমার দুনিয়াও আযাব হচ্ছে, আগামীতে আখিরাতও আযাব। এই যে মুরব্বী বাপগুলো বসে আছেন, বুকে হাত দিয়ে বলুন, আজকের দিনে আপনাদের মধ্যে যে ভয়, যে টেনশন কাজ করছে, যে চিন্তা, আপনারা যখন আমাদের বয়সে ছিলেন, এই বাংলায় এত টেনশন, এত চিন্তা ছিল? তাহলে এত দুর্নীতি, এত জুলুম, এত অত্যাচার আস্তে আস্তে বাড়ছে না কমছে? বলুন, এর কারণ কি?
এর কারণ কি? কারণ এটাই, যখন কেউ বীজ গাছ লাগিয়েছিল সেই গাছের গোড়ায় পানি দিয়ে আমরাই বড় করেছি। সেই গাছের শাখা পোশাক এখন অনেক বড়, তার ফল টুপটাপ পড়ছে, আমার ঘরের ছেলে খেয়েই মারা যাচ্ছে। কথা বুঝে আসছে? আর এখন কাটতে গেলেও পারছেন না, কেন? অনেক শক্তিশালী হয়ে গেছে। কিন্তু এই গাছটা লাগিয়েছে কারা? আমরাই তো। পানি দিয়ে হাত দিয়ে বড় করেছি কারা? আমরাই তো। অতএব জীবনকে বাজি রেখে হলেও এই গাছকে উপড়ে ফেলে ভালো ফলের গাছ আগামী দিন লাগাবার দায়িত্ব আমাদেরই। যদি আমরা না করতে পারি, আমরা তো জবাব পরকালে দিতে হবে। আমাদের বাচ্চারাও দুনিয়ায় মারা যাবে এই বিষ ফল খেয়ে, আমাদের বাচ্চার আখেরাতও কল্যাণ হবে। আমার আজ বুঝছেন তো? কেননা বাপেরা অনেক কষ্ট করেছে, আল্লাহ নবী এই দিনের জন্য অনেক মার খেয়েছে। তুমি যদি সামান্য পরিমাণ তোমার দিলে যদি নবীর প্রেমটা থাকে, তোমাকে তো একবার হলো ভাবতে হবে, হ্যাঁ আমি হালকা বয়সে আমি এমন করে অনেক ভুল কাজ করে ফেলছি, হালকা বয়সে নামাজ কাজা করে ফেলছি, হালকা বয়সে প্যান্ট শার্ট পরে ফেলেছি, হালকা বয়সে দাড়ি চেঁচে ফেলেছি, হালকা বয়সে ফাংশন যাত্রায় চলে গেছি, হ্যাঁ আমার কোনো ব্যক্তি জীবনে অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ বা মাফ করে দেবে। কিন্তু পাশাপাশি তোমাকে এটাও তো মনে রাখতে হবে, যদি তোমার মধ্যে ঈমান থাকে, নবীর প্রেম ও আদব থাকে, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা যদি থাকে, আখিরাতে যদি ভয় থাকে, এ দুনিয়ার মানুষেরা এই দিনের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। এমনি এমনি নারী অধিকার পেয়ে যায়নি, এমনি এমনি নেশা বন্ধ হয়নি, এমনি এমনি জুলুম খতম হয়নি, এমনি এমনি সন্ত্রাস বন্ধ হয়ে যায়নি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মানুষ্য জাতির পক্ষে আল্লাহ নবী যখন তৎকালীন জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী যখন কথা বলেছিল, ওই সময়তে তারা আমার রাসূলুল্লাহর উপরে অনেক আঘাত দিয়েছিল, অনেক কষ্ট দিয়েছিল। সেই কষ্টের মধ্যে একটা কষ্টের কথা বলে যায়, আল্লাহ নবী যখন মক্কার মানুষ আর কেউ শুনছে না, নবী তখন মক্কা থেকে হিজরত করে তাইফের জমিনে চলে গেলে, তাইফের মানুষকে বুঝাতে লাগলে, এ তাইফের মানুষেরা তাওহীদের কথা শোনো, জুলুমকে বন্ধ করো, অন্যায়কে বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, নেশাকে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, আল্লাহর জমিনের উপরে আল্লাহ পাকের ইনসাফ ইনসানিয়াতের যে রাস্তা, আমানের যে রাস্তা, ওই রাস্তার মধ্যে আসো, মানুষে মানুষে বিভাজন না করে মিলেমিশে থাকো। আল্লাহ নবী যখন এই মেসেজটা দিতে যাবেন, ওই সময় মক্কা সন্ত্রাসীরা দ্রুত খোঁড়া চালিয়ে তায়েফের মানুষের কাছে, তায়েফের যারা তৎকালীন শাসক ছিল তাদের লাঠিয়াল বাহিনী, তাদের সন্ত্রাস বাহিনী, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, লাঠিয়াল বাহিনী বোঝেন তো নাকি? সন্ত্রাস বাহিনী থাকে না, থাকে না? আজকের নেতাদের এরকম আছে না? না, হ্যাঁ, নেতা সামনে আসে না, যাও ভেঙে দিয়ে আসো, লাঠিয়াল বাহিনী চলে এলো, 2 বোতল মদ পেয়ে যাবে, কিছু চিকেন মোড়া পাবে, একটু ফিস্টি করে খাবে, কিছু টাকা পাবে। কি গো, আমার কথা ভুল হচ্ছে? এই সিস্টেম আগেও ছিল, এখনো আছে। তাহলে যুগে যুগে অন্যায় আর ন্যায় দুটোই আছে, এটাই তো পরীক্ষা। যদি আবু জেহেল না থাকতো, বেলাল হুজুরকে পরীক্ষা কে নেবে? মাধ্যমটা কিভাবে হবে? আবু জেহেল ছিল বলেই তো বেলাল হুজুরের উপর জুলুম করেছে, আর বেলাল প্রমাণ দিয়েছে হাজারো জুলুমের পরও আমি জালিমের সাথে নয়, আমি রহমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পরীক্ষা হচ্ছে না, হয় না? তবে আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের মধ্যে আমি দীর্ঘ 7-8 বছর ধরে দেখছি, আলহামদুলিল্লাহ এখনো আমার সঙ্গে জুড়ে আছে। আল্লাহ পাক এই মহব্বত শুধু দুনিয়ায় নয়, আমাদেরকে একসাথে যেন জান্নাতও দেয়। বলুন আমিন। এবারে একটা দুটো গাদ্দার থাকবে ভাই, বেরিয়ে যাবে, কি একটা দুটো গাদ্দার থাকে না? থাকে না? তবে যে কটা গাদ্দার গাদ্দারি করেছে তাদের
পরিস্থিতিটা কেমন হয়েছে বলবো? খারাপ নেবেন না তবে, ভাষাটা একটু খারাপ তো, সমস্যা খুব, কিন্তু বুঝাতে লাগে না। জানি না আবার কি সেন্টিমেন্টে নেবেন। হ্যাঁ, কোন নারীর যদি সংসার স্বামীর থেকে ছেড়ে বেরিয়ে চলে যায়, তারপরে ওই নারীটার যেমন অবস্থা হয়, না বাপের ঘরে না পুনরায় স্বামীর ঘরে, আর নতুন কোনো জায়গায় গেলেও সেও একটুতেই খোঁটা দেয়, চুপ কর, এক জায়গায় আগে ঘর করেছিস, খেয়াল নেই তোর, কি হয় না হয় না। এই যারা বেরিয়ে গেছে এই কটার আমি দেখছি এই দৃশ্য, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন। আর আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার যারা প্রকাশ্য দুশ্মন তাদের তুমি শাস্তি দেবে, কিন্তু তাদের সঙ্গে লড়াই করছি, প্রকাশ্য দুশ্মন জানি যে ওই লোকটা আমার দুশ্মন, কিন্তু খোদা ও যদি কখনো ক্ষমা চায় তুমি তাকে মাফ করে দিও, এটা বলি খোদাকে। কিন্তু যে ভালোবাসাই থেকে পাশে থেকে আস্তে আস্তে তো চিনা পরিচিত হলো, কে চিনতো তোকে? অহংকার করছি না, রাসূলুল্লাহর খানদান দাদা পীরের আওলাদের সঙ্গে থাকার জন্য তো চিনেছে মানুষ। আর একটু বড় হতেই কিছু পয়সার বিনিময়ে, কিছু পদের বিনিময়ে তুই বিক্রি হয়ে গেলি, লড়াইটা তুই বুঝতে পারলি নি কিসের লড়াই হচ্ছে। তা আল্লাহ যেন এই গাদ্দার গুণকে যেন মাফ না করে, বলুন আমিন। এটা আমি আল্লাহর কাছেও বলি। আর ইতিহাসও আছে, আমার নবী পাক বলেছেন, ইতিহাসটা তাহলে শোনেন। আমার নবী পাক বলেছেন, যারা যুদ্ধের ময়দানে যায়নি, মৌলানা সাহেবরা রয়েছেন একটু সাড়া দেবেন, যারা যুদ্ধের ময়দানে যায়নি তারা যদি তওবা করে আল্লাহ বলেছেন মাফ করে দেবো। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে বাহাপ রাস্তা থেকে যদি ফিরে চলে আসে, আল্লাহ রসুল বলছেন এদের তওবা আল্লাহ কবুল করবে না। কারণটা কি? ধরুন আমরা 100 জন কোন একটা মিশনে যাচ্ছি, এই 100 জনের মধ্যে থেকে হঠাৎ 50 জন ব্যাকে চলে এলো, কি 5 জন ব্যাকে চলে এলো, 95 জনের মধ্যে একটু হলো খটকা, দ্বিধাদ্বন্দ্ব হবে না? হবে না? মনের স্পিড একটু হলেও কমবে না? কমবে না? আর যদি প্রথম থেকেই আমরা 95 জন যেতাম, সমস্যা থাকতো কি? এজন্য বলা হয়েছে এরা মুনাফিক, এদেরকে আল্লাহ মাফ। সেদিন বদর হয়েছে, একদিকে রহমানের পক্ষে ছিল সাহাবারা, আর শয়তানের পক্ষে ছিল আবু জেল উতবারা। আজকেও সেই জিনিস হচ্ছে, একদিকে শয়তানের উত্তরসূরিরা আছে, আর একদিকে রহমানের পক্ষেও লড়াই হচ্ছে। দেখো না নেতৃত্বটা কে দিচ্ছে, দেখো কতজন কর্মচারী দেখে লাভ নেই, সবসময় নেতৃত্বকে ফলো করতে হয়, তাই তো নাকি? নেতৃত্বকে দেখো। তো ভাইরা আমার, সেদিন আমার রাসূলুল্লাহ যখন তায়েফে যাচ্ছে, মক্কার মুশরিক জালিম অত্যাচারীরা ঘোড়া চালিয়ে গিয়ে জানিয়ে দিল যে মুহাম্মদ ঢুকছে তোমাদের তায়েফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যা বলে ঠিক বলে, সে যা বলে ঠিক বলে, কিন্তু তার কথা যদি মেনে নাও, আমাদের এই যে আতঙ্ক ভয়ের সাম্রাজ্য, মানুষকে লুটে পুটে খাওয়া, এইটা বন্ধ হয়ে যাবে। শুনছেন? অতএব রোকো। মক্কার খবরটা পাওয়া সাথে সাথে তায়েফের সন্ত্রাস বাহিনীরা তারা তাদের লাঠিয়াল বাহিনীকে পাঠিয়ে দিল। কিছু বাচ্চা ছেলেদের হাতে ইট পাথর তুলে দিল, তারা আমার রাসূলুল্লাহকে দেখে মারছে। শুনছেন? শুনছেন কত কষ্ট করে ইসলাম এসেছে? আপনি নামাজ পড়ার পরও, আপনি রোজা রাখার পরও, আপনি হজ দান খয়রাত দাড়ি টুপি রাখার পরও আমার রাসূলুল্লাহর কষ্টের কথা শুনে আপনার দিল যদি না কাঁদে, জানতে হবে আপনার মধ্যে ঈমান বড় দুর্বল হয়ে গেছে, নচেত ঈমান কখন বেরিয়ে গেছে আপনার জানা নাই। এ নওজোয়ান তরুণেরা,
আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলেন, সঙ্গে সঙ্গে তায়েফের বাচ্চাগুলো এসে আল্লাহ নবীকে ইট মারতে লেগেছে, পাথর মারতে লেগেছে, চারিদিকে থেকে পাথর আসতে লেগেছে। আল্লাহ নবী হাত দিয়ে ঠেকায় আর জবানে বলে, বাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বাঁচাতে এসেছি, তোমরা আমাকে এইভাবে মেরো না, আমি রাসূলুল্লাহর উপরে জুলুম করো না। কিন্তু তারা শুনে না, আমার রাসূলুল্লাহর উপরে তারা আঘাত করতে লাগলো। আল্লাহ নবীর যেখানে পাথর লাগে, লাগার সাথে সাথে রাসূলুল্লাহ চেহারা মোবারক থেকে হুজুরের খুন মোবারক বেরোতে লেগেছে। এই খুন শরীর দিয়ে বেরোতে 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 এত খুন বেরোতে লেগেছে, জামা ভিজে গিয়ে হুজুরের জুতা মোবারক খানা এই খুন পর্যন্ত বসে গেল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই তায়েফের জমিনে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেল। জালিমের সর্দাররা আগিয়ে আসলো, তারা এসে আমার রাসূলুল্লাহ মারা গেছে না জিন্দা আছে না কে বিভিন্ন জায়গায় হাত দিয়ে যেগুলো চেক করতে হয় সেগুলোকে চেক করে দেখে নিয়ে আমার রাসূলুল্লাহর উপরে আবার লাঠির আঘাত করলো। এই লাঠির আঘাত করে দিয়ে তারা যে যা চলে গেল। এদিকে আল্লাহ পাকের ফেরেশতারা সাজিমে কানতে লেগেছে, আসমানের জগতে কানতে লেগেছে। ও রব্বি আল্লাহ, যার জন্য কায়নাতকে তৈরি করলেন, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে আল্লাহ, আল্লাহ আপনি কোনো বিচার করছেন না কেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে কোথায় আছো, যাও জমিনে চলে যাও। কেন আমি বিচার করব না? যাও জমিনে চলে যাও, আর সাথে পাহাড় চালো ফেরেশতাকেও সাথে নিয়ে যাও। যদি আমার হাবিবকে যে সালাম দেবে, আমার হাবিবকে গিয়ে বলবে, আমার হাবিব যদি চায় আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম, দুই দিকে দুটো পাহাড় আছে, ওই পাহাড়কে নিয়ে তায়েফবাসীকে চেপে মেরে দাও বা পাহাড় তুলে তাদের উপরে চাপিয়ে দাও, আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম। তবে চাপাবার আগে, মারার আগে হাবিবুল্লাহর হাবিবের থেকে একবার ইজাজত নেবে। কেন ইজাজত নেবে? ওখানে গেলে উত্তর পেয়ে যাবে। কেন আমি আল্লাহ এত জুলুম করার পর এত আমার হাবিবের উপরে আঘাত দিয়েছে, তাও আমি আল্লাহ খামোশ কেন আছি? জিবরাইল রে, এ আমার ফেরেশতা রে, দুনিয়ার জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবি। এ যুবকেরা, এ তরুণেরা, গুনাহ সাগরে তুমি আমি ডুবে রয়েছি, তথাপিও দিল বলছে জান্নাতে যাব। কেন যাবি রে? দিল বলছে আমার রাসূলুল্লাহ রয়েছে, কিয়ামতের দিনে আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু যুবক শুনে রেখে দাও, ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া হবে না, রাসূলুল্লাহ শাফাআতও পাবে না। গুনাহগার কিন্তু ঈমান আছে, তাদেরকেই তো রাসূলুল্লাহ শাফাআত করবে। ঈমান নেই যারা, তারা তো রাসূলুল্লাহ শাফাআত পাবে না, তারা রাসূলুল্লাহকে দেখতেও পাবে না। নবীর চোখের আড়ালে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এ যুবক, এ আমার আব্বা জানেরা, এ আমার আম্মা জানেরা, এ পশ্চিম বাংলার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলার অনুসারী অনুগামীরা, গুনাহ হয়ে গেছে, ক্ষমা চাও, তওবা করো। কিন্তু আমার রাসূলুল্লাহর কষ্টের ইসলামের দুশমন হয়ো না। যারা মসজিদ ভাঙতে চায় এদের সঙ্গে দল করো না, যারা মাদ্রাসা মিটাতে চায় এদের সঙ্গে দল করো না, যারা কবরস্থানের অস্তিত্বকে মিটিয়ে দিয়ে মানুষকে পুরানো পন্থাকে নিয়ে আসতে চাইছে এদের সঙ্গে সাথ দিও না। আর একটু আগিয়ে গিয়ে বলি, যারা বলে কোরআনের সূরা তওবার ৫ নম্বর আয়াতে হিংসা ছড়ায়, এই মানবরূপী পশুদের সাথ তোমরা দিও না। যারা বলে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, আমার রাসূলুল্লাহর ইসলামের উপরে
বড় ইলজাম দেয়, এদের সঙ্গে তোমরা দল করো না। পাশাপাশি এটাও শুনে রেখে দাও, না হয় কারো বিরুদ্ধে কারো পক্ষপাতিত্ব করা হবে। আমি বিরোধী তাদের, যারা আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে। আমি পক্ষপাতিত্ব করব তাদের, যারা মানবতার স্বার্থে বিরোধী না করলো। মানুষ হিসাবে মানুষের সাথ আমি দেব, কিন্তু মনে রেখে দিও, যারা আমার কোরআনকে বলে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই সকল ইসলাম বিদ্বেষীদের সাথ দিও না। এরা তোমাদেরকে এমন করে ইসলাম মুক্ত পৃথিবী, ইসলাম মুক্ত ভারত, ইসলাম মুক্ত বাংলা কারণ ইসলাম থাকাতে জালিম অত্যাচারী খুনি দ্বারা মাথা তুলে ঘুরে বেড়াতে পারবে না। কারণ ইসলাম যখন থাকবে, মানুষকে ইনসাফের পক্ষে ডাকবে, ইসলাম নারীদের অধিকারের পক্ষে তোমায় শিখাবে, ইসলাম ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করার কথা বলবে, ইসলাম দেশকে ভালোবাসার কথা বলবে। যারা দেশকে বিক্রি করে দিচ্ছে, তারা কখনো চাইবে না ইসলাম থাক। ঠিক তেমনি তাদের সঙ্গে যারা হাত মিলিয়ে চলছে, তারা কখনো চাইবে না ইসলাম থাক। তাই বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, কত মেহনত করেছে এই দিনের জন্য। তোমার গ্রামে মসজিদ আছে, এই মসজিদের জন্য তোমার গ্রামে আল্লাহু আকবার নামের আওয়াজ হয়, এই নামটা তোমার কাছে পৌঁছাবে বলে। এবং আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। সেই রাসূলুল্লাহ দিনের দুশমন যারা, তাদের সঙ্গে সাথ দিও না। মনে রেখে দিও, জালিমরা এইভাবে চলে গেল। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, হযরতে জিবরাইল পাহাড় চালক ফেরেশতাকে নিয়ে চলে আসলো। আল্লাহ নবীর গা থেকে রক্তগুলোকে পরিষ্কার করতে লেগেছে। আমার আল্লাহ পাকের হুকুম হলো, রাসূলুল্লাহ চোখ খুলে দিলে, জিবরাইল সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পাহাড় চালক ফেরেশতাকে নিয়ে এসেছি, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে, শুধু একবার আপনার পারমিশনের দরকার। কি দরকার জিবরাইল, কি ব্যাপার বলো খুলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছে তায়েববাসীর উপরে পাহাড়কে চাপিয়ে দিতে বলেছে, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে, শুধু আপনার কথা শুনতে চায়। যেই নবী আমার এই কথা শুনলো, এ যুবক কত দয়ার নবী দেখো, কত রহমতের নবী দেখো। আজও যে তুমি আমি মার খাচ্ছি না কেন, সেই কারণটা দেখো। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছে আসমানের দিকে। ও আল্লাহ, আমি রাসূল তোমার কাছে দোয়া চাই, এদেরকে তুমি মেরে দিও না। এরা আমি মুহাম্মদকে চিনতে পারেনি, এরা যদি চিনতে পারতো আমার সঙ্গে খারাপ আচরণ করতো না। আল্লাহ তুমি এদের উপরে আযাব দিয়ে পাহাড় চাপিয়ে মেরে দিও না। আমি রাসূলুল্লাহর বিশ্বাস, এদের ছেলে 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 একদিন আমি রাসূলুল্লাহ আমাকে রসুল জেনে, ইমানের কালেমা পড়ে, আপনাকে আল্লাহ জেনে, এই জমিনের উপরে আপনার দ্বীনের ঝান্ডা, তাওহীদের ঝান্ডা, রিসালাতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা, মানবতার ঝান্ডা, এক কথা ইসলামের ঝান্ডা এই জমিনের উপরে এদেরই বাচ্চারা উড়াবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান, নারে দিবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ ভাইরা আমার, দাদা হুজুরের আওলাদ আমি, আলহামদুলিল্লাহ নবীর গোলাম আমি। আল্লাহ আজান দিচ্ছি অন্য মহল্লায়, এই মহল্লায় জলসার পর আজান, তারপর নামাজ। মহল্লার হক আদায় করতে হয়, কেন এখন সব লাউড স্পিকারে হচ্ছে, অনেক দূর থেকে আওয়াজ আসে, এক এক জায়গার এক এক রকম টাইম। এই জন্য মহল্লার হক আদায় করতে হয়। আর না হয় আজান হবে, আপনি বাথরুমের সামনে দাঁড়িয়েই থাকবেন, সমস্যায় পড়ে যাবেন। কথা বুঝে মহল্লার হক আদায় করতে হয়। তো ভাইয়ের আমার, আমি দাদা হুজুর আওলাদ, নবীর গোলাম, আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে কি বুঝছেন জানি না। একদিকে যেমন আপনাদেরকে বাঁচাবার জন্য কথা বলছি, অপরদিকে যে দিনের দোহাই দিয়ে আমার পেট চলে, যে রাসূলুল্লাহর গোলামিতে মানুষ আমাকে ভালোবাসে, সেই মসজিদ আজকে নিরাপদে নয়, সেই মাদ্রাসা আজকে নিরাপদে নয়।
সেই কবরস্থান ঈদগাহ খানকাজকে নিরাপদে নয়, কেউ কোরআনের নিয়ে মিথ্যাচার করছে, বলছে 17 জন নাউজুবিল্লাহ বাকের কথা বলতে পাচ্ছি না, মিলে নাকি কোরআন লিখেছে। বলেছে না বলেনি? বলো, এই জালিম হুকুমাতকে রেখে মুসলিম উম্মার কি লাভ হয়েছে বলো? তোমার ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তোমাদের এই পাশে ভাট পড়া জালিমটা যখন বলল তোমার এই বাংলার হুকুমাত তাকে জেলে ভরেছে, তাহলে একে রেখে তোমার লাভ কি হয়েছে বলো? চলো আব্বাস সিদ্দিকী খারাপ, তাহলে বলো, যখন এই পাশে শয়তান জালিমটা বলল কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি ভুল আছে, কি বলে হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, তোমার এই বাংলার বিগত সরকার তাকে কি জেলে ভরেছিল? জোরে বলো ভরেছে। তাহলে একে রেখে লাভটা কি হয়েছে তোমাদের বলো? খুব ঠান্ডা মাথায় বোঝো, বিজেপির যদি সব থেকে বড় কেউ দুশ্মন হয় সেটা আমরা মুসলমানরা, এটাও বিজেপি জানে না? জানে না? জোরে বলো। তাহলে বিজেপি সব থেকে বড় ক্ষতি আমাদের করবে, তাহলে বিজেপিকে যদি রুখতে হয় আমরা রুখবো, বিজেপির বোনকে দিয়ে বিজেপি রুখা যাবে না। তার প্রমাণ তোমাকে আমি দিয়ে যাচ্ছি। দেখো, কদিন আগে মালদা জেলায় কোন একজন উকিল, সে এমনি একটু ফটো তোলার তার খুব শখ, তাকে পুলিশেই ডেকে নিয়ে গেছে যে একটু সামলা ভাই। পুলিশের ডাকে গিয়ে সামলাতে গিয়ে একটু ফটো তুলতে গিয়ে কিছু কথা বলতে হয়, তো কথাগুলো একটু বাজে বলে ফেলেছে, তাকে আমি সাপোর্ট করছি না, তার সাথে আমার কোনো আন্তরিকতাও নাই, সম্পর্কও নাই, কিন্তু বাস্তবটা বলছি। দেখো, তাকে বন্দি করে লিয়া হলো, আর বন্দি করে বলছে মেন কালপিটকে ধরে ফেলেছি। তাহলে কেউ গরিবদের পক্ষে বলতে গেলে রাজ্য সরকার বলছে মেন কালপিট, কথা বুঝছেন না? কিন্তু এইদিকে এত বড় বড় কথা হচ্ছে আমার ইসলামের বিরুদ্ধে, এদের কাউকে ধরছে? কথা বলেন। কিন্তু দেখো, নবী বংশের আওলাদ ওয়াকাব নিয়ে রাস্তায় নেমেছিল, তাকে তুলে নিয়ে যে টেনে হিঁচড়ে জেলে ভরেছে না ভরেনে? এই নওশাদকে ভরেছিল না ভরেনে? কি করতে নেমেছিল রাস্তায়? ওর বাপের জায়গা চলে গেছিল। হ্যাঁ, ওয়াকাব চলে যাচ্ছে, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নওশাদ, আর তাকে ভরছে কে? এক্স রাজ্য সরকার, যাকে আমরা এনেছিলাম। ঠিক তো নাকি? আমি আমাকেও দোষী করছি, আমারও দোষ আছে, কিন্তু ভুল বুঝেছিলাম। কিন্তু ভুলটা আজকে ভাঙছে না ভাঙেনে? হ্যাঁ, দিনের শেষে তখনই তো বুঝলাম, একে আব্বা ওকে আব্বা, একে নানা ওকে নানা, একে দাদা ওকে দাদি, কদিন বলবো? চল নিজের একটা আব্বা তৈরি করলি। তাই তো নওশাদকে বললাম চল তুই কর, আমি তোর সাথে আছি। আপনারা নেই? কথা বলেন নেই? আজকে সহ্য হচ্ছে না, কি করে ওকে শেষ করা যায়, কি করে ওকে শেষ করা যায়? হুজুর যদি রাজনীতিতে নামলে সমস্যা হয়, তাহলে আজকে হুজুরকে তুমি টিকিট দিলে কেন? মৌলানা মুফতি যদি রাজনীতি করলে সমস্যা হয়, তাহলে তোমার দলে মৌলানা মুফতি কেন? ও তোমার চাটবে যে, দালালি যে করবে, ও মুফতি মৌলানা ঠিক আছে, আর তোমার যে কলার ধরবে সেটা হলো তোমার কাছে খারাপ। তোমার কথা বুঝছেন তো নাকি? এ কথা বলার অধিকার আছে না নাই? যদি অধিকার না থাকে তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না, উতবা সাইব আবুল আহাবের বিরুদ্ধে বলা যাবে না? তারাও ইসলামের দুশ্মন ছিল না? ছিল না? আমি আবার বলছি, ইসলাম বলতে মানবতা, মানবতার দুশ্মন ছিল। ইসলাম বলতে ইনসাফ, ইনসাফের দুশ্মন ছিল। ইসলাম বলতে গরিব দুঃখী অসহায়দের, ক্ষুধার্তদের খানা দেওয়া, আশ্রয় দেওয়া, তারা গরিব দুঃখী অসহায়দের দুশ্মন ছিল না? ছিল না? আর এরাও দুশ্মন না? দুশ্মন নয়? তাহলে আজ আমার রসুল এত কষ্ট করে যে দিনটা মুছে দেবে, এই দিনটা কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে, সেটাকে কেউ মুছে দিবার প্ল্যান করবে, আর আমি হুজুর শুধু বলবো বাবারা নামাজ পড়ে লাও, রোজা রেখে দাও, আর হালুয়া রুটি খেয়ে লাও। ওরকম হুজুর আমি নয়। শুনছেন তো নাকি? নামাজের কথাও যেমন বলতে হবে, রোজার কথাও যেমন বলতে হবে, আর ঠিক অন্যায়ের বিরুদ্ধেও বলতে হবে।
কি গো আপনাদের কষ্ট হচ্ছে? ঢুকে গিয়ে বিপদে পড়ে গেলেন নাকি? ওই ভাইটার কি হয়েছে? তোমার কি হয়েছে? বন্ধু পাচ্ছনি না? ভালো জিনিস, বন্ধু কেটে গেলে আসো জান্নাতে, এটাই তো ভালোবাসা। চ আমি যাবো, তুই থাকবি কেন বাইরে, চলে। তো ভাইরা আমার, আসো বোঝো, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহ নবী বলছেন একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। খুব মন দিয়ে শুনবেন, আল্লাহ রসুল বলছে একটা সময় আমার উম্মতরা খুব মার খাবে। এবং কেমন ভাবে মার খাবে ওটাও রসুল বলেছে। ক্ষুধার্তরা খাবারের ওপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের ওপরে লোক ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলবে। হচ্ছে না হয় না? বলো যুবক, কাজ নেই, ভিন্ন রাজ্যে গেছো, লাশ হয়ে বাড়ি আসছে, মুসলমান হচ্ছে না হয়নি? আমার রাসূলুল্লাহ বলেছে একটা সময় আছে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? শুনছেন, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, ওতে পানি দিয়ে আছে, পানি ক্ষতি হবে। ইনার গায়ে দেন, ওনার থেকে হালকা যা ফয়েজ আমার কাছে আসে আসুক। মুরব্বী, হ্যাঁ ঠিক আছে, কথা শুনছেন? আল্লাহ হাদিসটা মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল বলছেন একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর আমার ভাইদের সংখ্যা কি কম হবে? অর্থাৎ মুসলমানদের। শুনছেন তো? সাহাবা হুজুরদেরকে আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? বেশি বলেই তো আমাদের নামকে কেটে বাদ দিয়ে ঢুকার চেষ্টা করছে বিজেপি। ও তো ডাইরেক্ট ঢুকার মুরদ নেই। বাপের বেটা যদি হও, নামগুলোকে তুলে দিয়ে ডাইরেক্ট ঢোকো না দেখি। নির্বাচন কমিশনার লাগিয়ে, পুলিশ লাগিয়ে, এটা লাগিয়ে, ওটা লাগিয়ে, ইভিএম হ্যাক করে নিয়ে পালিয়ে কত কি করছে তো নাকি? কত দম থাকে পিসফুলি ভোট করে বলো আমি আসবো। ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আরো ১০০ বছরও বাংলায় জীবনে বিজেপি ঢুকতে পারবে না। শুনছেন? কিন্তু ওরা প্ল্যান করছে কি, আমরা নাম কেটে বাদ দিয়ে দেবো। তা তুমি যদি ৩০,০০০ মুসলমান ভোটই না দিতে পারো, তাহলে কি করে রুখবে বলো? তুমি যে রুকার জন্য ভোরবেলা উঠে বসে আছো, তোমার ভোটের নাম আছে তো? বলবেন তো? তুমি যে এত চিল্লাচ্ছ কাটাকুটি 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 কাটাকুটি, তোমাকে তো এমনি কেটে বাদ দিয়ে দিয়েছে। শুনছেন? এই যে এই কম্পিউটারে মারলে যে লিস্ট দেখছেন, ও লিস্ট আসল নয়। একদিন আগে বিএলওর কাছে আসবে, ওতে দেখা যাবে হয়তো আব্বাস সিদ্দিকুরও নাম নেই। তাহলে কি হবে? তাহলে আমি কি করবো এবারে? কথা কিছু মাথায় ঢুকছে? 2020 একটা ভিডিও দেখি নতুন করে ছড়াচ্ছে, কারা সব যত্ন করে রেখেছিল আল্লাহ জানে। 2020 একটা ভিডিও ছাড়ছে, সেখানেও বলেছি 20, আজকে 26, 6 বছর আগে, যে একটা দিন আসছে তোদের নাম কেটে দেবে, নাগরিকত্ব চলে যাবে। তখন বলেছি 2020। আবার 2022-ও বলেছিলাম, ভোটার লাইনে দাঁড়িয়ে দেখবি নাম নেই। আমার ভয় হচ্ছে ওইটাই হবে। তাহলে কি করে রুখবে বলো 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 বলো? কিন্তু আজকে যদি ওই টেনশন থেকে, ওটা টেনশন একটা, ওটা রুখতে তো হবে 100%, কিন্তু ওই জায়গায় যদি একটু প্ল্যানটা ভালো করতে, যে চলো রুখতে তো হবে, যেখানে যেখানে কমসে কম আমাদের ভাই দাদা পীরের আওলাদ নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছে, সেই জায়গায় কমসে কম 21-এর তাকে দিই, বাকি জায়গায় নাই ভাবা যাবে করি। আজ যদি নওশাদের গোটা 15-20 থাকতো, তাহলে আজকে আমাদের লড়াই হতো না? হতো না? এই এসআর টেসার এইসবগুলো করতে পারতো? হ্যাঁ, তুমি খেয়াল করে দেখেছো? একবার করে দিল্লি করে গেছে, একটা করে সই করেছে, আর একটা করে সব ফাইল উদ্ধার করেছে। খেয়াল করে দেখেছো? একটা সই করে আলো, 32,000 চাকরি ক্লিয়ার হয়ে গেল। আমরা ভাবছি আমাদের সাথে আছে। কষ্ট হচ্ছে? আমি অনেক আগে বলেছিলাম, টাকা রিপিট আর রিপিট। এই যে পকেটে রয়েছে, দেখছেন না? এটা ক টাকা? আর এইটা একই। ও, এরা দুজন একই। যদি বুঝার হয় বোঝো, না হয়
বিপদে পড়তে হবে। এইদিকে গান্ধীবাবু আছে আর এইদিকে রাইটাজ আছে, কথা বুঝে আসছে। কিন্তু এইটা কি 500 টাকা, অর্থাৎ ছবিতে যেওনি গান্ধীবাবুর কোন দিকের গাল এখন ও দেখে লাভ নেই, গান্ধীবাবু আছে এইটাই জানি। আর এইদিকে কোন গেটটা আছে ও দেখে লাভ নেই, এইটা হলো 500 টাকা। তো এইটা হলো এরা দুজন একই। এখন কোনো ভালো ঘরের ছেলে যদি বলে যে ওসব অন্য কারোর দিকে তাকাওনি, তুমি আমার দিকে তাকাও, কোন বংশ থেকে তুই বংশ দেখাচ্ছ? তুমি তো বলেছিলে দুদিন আগে যে ফুরফুরাই মেলা হয়েছে, তোমার গালে চুনকালি নেই, তোমার গালে চুনকালি লাগে না? হ্যাঁ, তুমি কার পাল্লায় পড়ে এত খারাপ হয়ে গেলে? তুমি তো ভালো ছেলে, তোমার তো বাপ ভালো, মা ভালো, তোমার বংশ ভালো, খানদান ভালো, তোমার রক্তটাও ভালো। তুই কার সোহবতে পড়লি? জুম্মায় এক সপ্তাহে এত বড় ঠিক বাজলি? দাদা হুজুরের রক্ত পানি করা, আড়াইশের বাতাসা দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা নরনারী ইমানদারের রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব, মেলা নয়। তুই তখন পাওয়ারে এসেছিস, মেলা বলছিস? তাহলে পাওয়ারে এলে দাদা হুজুরের কি করবি? শুনছেন, পাওয়ারে এলে তাহলে কি করবি? তুই বংশ দেখাচ্ছিস। কথা কি গায়ে লাগছে নাকি? দাদা হুজুর আগে বাপ। আর আমি কতটা দাদা হুজুরকে ভালোবাসি একটা উদাহরণ দিচ্ছি। আমার নামে নলেজ সিটা করলে কারো কিছু বলার ছিল না, কেন জায়গা কিনে তোমাদের কাছ থেকে বলেছিলাম টাকা দাও, আবার টাকার হিসাব চাইছে অনেকে। শুনছেন তো নাকি? যা যে দেয়নি তাই চাইছে। হ্যাঁ, টাকার হিসাব তো রয়েছে, কে বলেছে নেই? যার দরকার, যে দিয়েছে, সে যদি নিতে যায় অবশ্যই নিয়ে নেবে, ঠিক তো নাকি? কিন্তু যে দেয়নি তার এখানে কি দায়িত্ব আছে? তার এখানে রোল কি আছে? তুই কে? হ্যাঁ, তুই কে? তুই যে হিসাব লিখছিস। এখন আমি যদি বলি 10,000 মাদ্রাসার হিসাব কই, আমি যদি বলি ফুরফুরার রেলটা কই, ফুরফুরার উন্নত মানের পর্যটন কেন্দ্র কই, ডবল চাকরি কই? বলছেন না আপনি বলেছিলেন হসপিটাল করতে, ভাঙরে হসপিটাল কই? শুনছেন তো নাকি? আমি করতে পারিনি। কেন করতে পারিনি? আমি শাসকে নাই। আমি ভেবেছিলাম যে একটা ভালো কাজ হলেও কেউ রুখবে। এই ভাই, এটা ভাবা যায়? কারো জায়গা আছে, আমি বলছি ভাই জায়গাটা দিবি, সে রেডি হচ্ছে, তাকে যে হুমকি দিচ্ছে তুই যদি জায়গা দিস তোর বিপদ আছে। কথা বুঝে আসছে না? নয় তা আমি ক্ষমতাই নেই। কিন্তু তার পরের দিনে গিয়ে খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল? খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল? যে আমারও একটা শখ আছে, ভাঙরে হসপিটাল করব। তা আব্বাস সিদ্দিকীর বক্তব্য খুব ভালো হবে শোনে, তার মানে যে ও বলেছে আমায় বলতে হবে। হ্যাঁ, তা তুমি তো ক্ষমতায় আছো, পুলিশ তোমার, ডিএম তোমার, বিডিও তোমার, অলরেডি তোমার জায়গাও আছে, তুমি করলে না কেন? এখন কোনো কিছু পাইনি, দেখছে নওশাদের তো কিছু হচ্ছে না, কিছুতেই রুখতে পারছি নি। নওশাদের ভাইয়ের পিছনে লাগ। কি পেয়েছে? আব্বাস বলেছিল হসপিটাল, হসপিটালটা কই? শুনছেন তো নাকি? তো ভাইয়ের আমার কথায় কষ্ট পেয়েছে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দিলের মধ্যে যাররা পরিমাণ এ মেন্টালিটি নাই যে কাউকে ধোকা দিয়ে কিছু করে নেব। নবিয়ানা মেম্বারে বসে বলছি, আপনারা বিশ্বাস করেন তো নাকি? একজন ইমানদার যখন কোনো কথা বলে, আর একটা ইমানদারকে তার বিশ্বাস রাখা দরকার। তো আমার দিলে সাচ্চা নিয়ত ছিল, আছে, সত্যি করা দরকার। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে যদি জায়গা না পায় আমি কি করে করবো ভাই? কথা বুঝছেন না, বোঝেন না? আজকে অনেক ভাই কমেন্টে বলছে আমি দিয়ে দেবো। কমেন্টে কে কোথা থাকে? ফেক আইডি চলে না? চলে না? আমার নম্বর নেই, 82 নম্বরে ফোন করে কেউ বলতে পারছে না, তাহলে আমি তো কালকেই লোক পাঠিয়ে দেবো যে খুঁজলে। কথা কিছু মাথায় ঢুকছে? আমি অত কিছু জানি না, আমি ছোট্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে এটাই, একটা ছেলে আপনাদের সুখে দুঃখে বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ আর না? আওয়াজটা দিয়ে বলবেন কারা কারা হ্যাঁ বলছেন, একটু হাত তুলে দেখাবে, দিয়েছে হ্যাঁ কি না। তাহলে আজকে সেই জায়গায় যদি আপনারা তখন আমার কথা শুনতেন, তাহলে আজকে একটা কেস হয়েছে এসআইআর এর বিরুদ্ধে, জুলুম করার বিরুদ্ধে,
যদি আজকে 15-20টা থাকতো আরো কেস বাড়তো না বাড়তো না? এই বাংলায় সর্বপ্রথম কে বলেছে যে আগে ভোটার তারপরে ভোট? ওই এই কথাতে এমনও তো বলেছিল যে রাজ্য সরকার যদি চায় কেউ না ওনার সাথ দিক, আমি সাথ দেবো, আগে ভোটার তারপরে ভোট। তো রাজ্য সরকার ওনার কথা মেনেছে। আর আজকে কি বলছে, ভিডিও দেখেছো? কি বলছে যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে। তা বাদ গেছে আমার বয়ে গেছে, মানে হক কথা, হক কথা জোরে বলবেন তো, হক কথা হক করে বেরিয়ে পড়েছে। তাহলে মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে? কথা ঠিকই প্রমাণ হলো তো। হ্যাঁ, হায় হায়, এ কথা বলছি কেউ খারাপ লিখছেন? ভাইরা মনে করতে পারেন হুজুর রাজনীতির কথা কেন বলছে? এ না জওয়ানেরা, দুটো কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে যেটাকে আপনি রাজনীতি মনে করছেন, ইসলামের ভাষায় ওটা হলো জুলুম। ওই জুলুমের বিরুদ্ধে বলা এটা আমাদের জন্য ফরজ। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামে ধর্মনীতি যেমন আছে, সমাজনীতি যেমন আছে, অর্থনীতি যেমন আছে, পরিবার নীতি যেমন আছে, ঠিক তেমন ইসলামে রাষ্ট্রনীতি রাজনীতিও তেমন রয়েছে। তাই আমি আমার ভালোবাসার বাপ মা দিগকে, আমি আমার কওমের মান্যওয়ালা দিগকে, আমার রাসূলের উম্মতি দিগকে যেমন ধর্মনীতি শিখাবো, সমাজনীতি যেমন শিখাবো, পরিবার নীতি যেমন শিখাবো, সম্প্রীতি মানব বন্ধন নীতি যেমন শিখাবো, ঠিক তেমনি আমি আমার কওমকে শিখাবো, খবরদার দেশের সঙ্গে গাদ্দারি করো না, দেশকে ধোঁকা দিও না, দেশের ক্ষতি করো না। কেননা দেশকে যে ক্ষতি করে, দেশের সঙ্গে যে গাদ্দারি করে, সে আমার রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী করলো। যদি বলেন কেমন করে কথা বলছে, চলে আসেন চলে আসেন, আমার নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন আমাদের জন্য মডেল। নবীকে আল্লাহ মডেল করেছে। নবীর মাতৃভূমি হলো মক্কা, আমাদের মাতৃভূমি হলো ভারত, তাই তো নাকি? নবী তিনার মাতৃভূমির জন্য কেঁদেছে, তিনার মাতৃভূমিকে দুর্নীতি, চোর, সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত করার জন্য আল্লাহ নবী অনেক সংগ্রাম লড়াই করেছে। তাই নবী সুন্নাত হলো মাতৃভূমিকে জুলুম মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মাতৃভূমির বাসীদেরকে নিরাপদে রাখা। তাই আমি আপনাদেরকে বড় গলা লম্বা করে বলে যাচ্ছি, নবী পাকের সুন্নাত হবে আমার মাতৃভূমিকে, আমাকেও ভালোবাসা। কিন্তু আমরা দূরে থাকার দরুন, আজ সমাজ বিরোধীরা আসন নিয়ে দখল করে বসে আছে। আমরা লাঠিয়াল হওয়ার দরুন চরিত্রহীন চোর খুনিরা আজকে সমাজের আসন দখল করে বসে আছে, আর আমরা শুধু লাঠিয়াল হিসেবে, তেজপাতা হিসেবে ব্যবহার হচ্ছি। তাই আজ এই সমাজের বুকে 2021-এ সর্বপ্রথম এই বাংলার বুকে একজনই ভাবিয়েছে চেয়ারের একটা পায়া দরকার, সেটার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে এবং কলিকাতার ময়দানে গিয়ে প্রকাশ্য বলেছি, আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। এই কথা বলাতে অনেকে বেজার হয়েছিল, কিন্তু আজও আপনাদেরকে বলে যাচ্ছি, যতদিন না ভাগিদারির কম্পিটিশনে আসবেন, আপনি তো ধ্বংস হয়েছেন। আপনার না কারবার আছে, না ইনকাম আছে, না আপনার বাচ্চার শিক্ষা আছে, না আপনার স্বাস্থ্য চিকিৎসার সুব্যবস্থা আছে, না আপনার বাচ্চার কর্মসংস্থান আছে। এগুলো তো গেছেই গেছে। আপনারা জেলে বেশি, কেসে বেশি, মারপিটে বেশি, জুলুমে বেশি, সব জায়গাতে আপনারা বেশি। এদিকে যেতে 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 যেতে
আজ আপনারা না জাগার দরুন আপনার মসজিদ নিরাপদে আজ নয়, আপনার মাদ্রাসা নিরাপদ নয়, আপনার কোরআন নিরাপদ নয়, আপনার দ্বীন নিরাপদ নয়। মনে রাখবেন, ইসলামের মাদ্রাসা যদি নিরাপদ না থাকে, কাল আপনার মা বেটি নিরাপদে থাকতে পারবে না। এ কথা বলে দিওয়াতে আমার অনেক মুসলিম নামধারী ভাইদের বুকে ব্যথা হয়েছে যে হুজুর এসব কথা কেন বলবে। হ্যাঁ, এই টাবিলটা কখনো থাকবে না যদি চারটে পায়া না থাকে। থাকবে কি গো, বলবেন তো? বেজার হচ্ছেন? একটু বলার স্বাধীনতা দেন। কেন এখন পরীক্ষা এসছে বলে একটু পরীক্ষালে একটু বেশি বলছি, আবার অন্য বিষয় বলা হবে কোনি, বলিনি কি? রোজার আলোচনা করেছি না করিনি? মা বাপের আলোচনা করেছি না করিনি? আরে সব বিষয়ই তো আলোচনা হয়, কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি হচ্ছে জুলুম। তো জুলুমের বিরুদ্ধে একটু বেশি বলতে হবে তো, নাকি? হ্যাঁ, এই যে আমি বসে আছি, চারটে পায়া ছাড়া কি বসা সম্ভব? তিনটে থাকলে আমি বসতে পারতাম? হ্যাঁ, একদিকে হিলে থাকতাম। কি ঠিক না বেঠিক বলুন? তাহলে আমার বক্তব্য ক্লিয়ার। যদি কেউ বলে রুখতেই হবে, আমাকে দাও, তাহলে 5 বছর ধরে যখন বলছিলাম রুখতেই যখন তুমি চাও, তাহলে তুমি একা কেন? আমাকে ওদের ঘরেও পাহারাদার হিসেবে সাথে লাও। তুমি 3টে লাও, একটা আমাদের দাও। কিন্তু তুমি কি বলেছো? না, আমি যথেষ্ট, তুমি যথেষ্ট নয়, তুমি রাত্রিরে ডাকাতকে ঘরে ঢুকাও। কথা বুঝছেন তো নাকি? ধরুন এই গ্রামে একটা ঘর আছে, সেই ঘরকে আপনি কাউকে পাহারাদার হিসাবে রেখেছেন, 10 বছর 15 বছর পাহারা দিচ্ছে, 20 বছর পাহারা দিচ্ছে, কোনোদিন ডাকাত ঢুকতে জোরে বলে পারেনি। হঠাৎ করে সেই পাহারাদারকে সরিয়ে 2011 অন্য একজন পাহারাদারকে আনলে, আর আনার পরে শুধু ডাকাত ঢুকিয়ে যাচ্ছে, ঢুকিয়ে যাচ্ছে, ঢুকিয়ে যাচ্ছে। তাহলে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং আছে না নাই? যদি রুখতেই হয়, আমিও রুকার পক্ষে। তাহলে যে বিগত দিন ডাকাত ঢুকতে দেয়নি, তাহলে তো বেশি ভাবা দরকার। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, এই কথা বলে দিয়াতে আমার ভাইদের কষ্ট হবে নাকি? না বাপ, তুমি হয়তো তোমার অন্য কিছু ভাবছো, আর আমি ভাবছি আমার জানটা যদি চলে যায় চলে যাক, আমার মাদ্রাসা মসজিদ অকাটটা যেন বেঁচে যায়। আর এটা তো যখন চিয়া বাপ যেই বিরোধী করবে, সই করতে যাবে, অমনি পা খুলে নেবো, সরকার পড়ে যাবে। শুনছেন? অনেক সময় সহজে না বেরোলে কি করতে হয় ভাই? জোরে বলুন। আগুল বেঁকাতে হয়। তা সহজে যখন মানে না, আমাদের দেন না, দেয় না, তাহলে আগুল বেঁকাবার দরকার আছে না নাই? একটা দিনে বাচ্চা বড় হয়ে যায়। হ্যাঁ, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, জন 25 বছর হয়ে গেল। হ্যাঁ, তা একটা দিন হবে জন। তা এই যে জন হওয়ার রাস্তায় যাচ্ছে, এতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যতই আসুক,
ছলনার হাতছানি যতই আসুক। ছলনার হাতছানি বোঝেন তো? হ্যাঁ, একটা গাড়ি দিচ্ছি, চলে আসো, একটা আলো লাগিয়ে দেবো মাথায়, কাঁই 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 করে আওয়াজ হবে, চলে আসো, একটা পথ দেবো, চলে আসো। এগুলো হচ্ছে ছলনা, আমাদেরকে ইসলাম থেকে বার করার। যতই আসুক, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা নবী ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরো তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রিয় হতে চান তো নাকি? তাহলে দিন কায়েমের জন্য সব সময় ব্যস্ত থাকতে হবে। দিন কায়েম, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, শুনছেন তো? এই সব চালিয়ে দিন। আপনি শুধু ধর্মতে চলে যাবেন না, কারণ ইসলামই একমাত্র ধর্ম যাকে সমস্যার জন্য অন্য কারো দিকে তাকাতে হয় না, নিজের ধর্মে সব সমস্যার সমাধান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, মনুষ্য জাতিকে ভালোবাসা ইসলাম না ইসলাম নয়? জোরে বলুন। আজ মনুষ্য জাতি বিপদে আছে না নাই? তাদেরকে বাঁচাবার চেষ্টা করা ইসলাম না ইসলাম নয়? তাদের হয়ে নিজের জাতিকে যাতে করে বাঁচানো যায় এই শিক্ষা দেওয়া একজন ধর্মগুরু হিসাবে দায়িত্ব আছে না নাই? তাহলে আমি বলতে চাইছি, মসজিদে ইমাম সাহেব জুম্মার দিন উস্কানোমূলক বক্তব্য দেয়, তো এই কথাটা বলা ঠিক করেছে না অন্যায় করেছে? এর বিষয়ে যদি মুখ না খুলতে পারে তাকে জিতিয়ে আমাদের কোনো লাভ হবে? কথা বলেন। তাহলে আমি দেখছি মৌলী সাহেব, আমি দেখছি হুজুর সাহেব, কিন্তু মসজিদে সাম্প্রদায়িক উস্কানোমূলক জুম্মার দিনের কথা যেন না হয়। এক্স মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছে না বলেনে, এটা আমার আল্লাহর ঘরের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? এটা ইমামদের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? আশা রাখি এই বিষয়কে নিয়ে ইমামদের মসজিদে আওয়াজ তোলা দরকার, যে যারা বলে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, উস্কানিমূলক কথা বলে, এ মুসল্লিরা তাদেরকে ধিক্কার জানানো দরকার। এতটুকু তো বলা দরকার আছে না নয়? কিন্তু আজকে কোন ইমাম, কোন মুফতি, মৌলানা, পীর, পীরজাদা বলবে জানি না, আমি আব্বাস সিদ্দিকী নবীর গোলাম, কিয়ামতের দিনে আমার আব্বা আমাকে বাঁচাতে পারবে না, আমার মা আমাকে বাঁচাতে পারবে না, আমি কিয়ামতের দিন জান্নাতে যাব, এই আশা নিয়ে বসে আছি, আমার রাসূলুল্লাহ আমায় জান্নাতে নিয়ে যাবে। সেই নবীর দিনের মসজিদ, সেই আল্লাহর ঘর, ওই ঘরকে নিয়ে যে মিথ্যাচার ছড়ায় তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই জাতিকে বলবো, যারা আমার মসজিদকে বলে উস্কানিমূলক কথা ছড়াবার জায়গা, ইমামের গায়ে দাগ লাগায়, এদের সাথে সাথ দিও না, দিও না, দিও না।
প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, কিন্তু বন্ধু সেজে দুশ্মনরাই বড় গাদ্দার হয়। ছুরি আপনজনরাই পিঠে মারে, ঠিক তো নাকি? তাই সতর্ক করছি, এদের এই বলার স্পর্ধা হয় কি করে? এই ক্ষমতাতে এরা বলতে পারছে এদের হাতে রাজ পাওয়ার আছে, তাই এদের বিরুদ্ধে সাধারণ আলেম উলামা বললে জেলে ভরে দেবে। আলেম উলামাদের দিল ব্যথা, অনেক কষ্ট পাচ্ছে অনেক ইমামরা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, কেন মসজিদ কমিটির মধ্যে দুটো একটা কথা বুঝছেন না, বোঝেন নেই? তাহলে তোরা যদি চিটিংবাজি করে জালিমের পক্ষ নিয়ে আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারিস, তাহলে আমি হুজুর রাজনীতির দায়িত্ব নিতে হবে, ঠিক না বেঠে? কেন তুই আল্লাহর ঘরের দায়িত্ব নিলি কেন? তোর কাজ তো রাজনীতি, ছড়ে যা। তোর কাজ তো তোর মানুষের নিয়ে রুজি রুটির কথা বলা, ওইদিকে থাক। তাহলে আমি হুজুর এসে নামা রোজার কথা বলবো? কথা শুনছো তোমার ভাইয়েরা? বলো আমার কথাই তোমরা কি অমত হচ্ছ? তুই যখন আমার মসজিদকে আঘাত দিবি তাহলে আমায় বলতেই হবে নাকি? হ্যাঁ, তোমার পাওয়ার আছে, সেই পাওয়ারে তুমি বলছো। আর আজকে এদের বিরুদ্ধে যারা বলেনে তাদের ওপরে ভরসা করলে হয়? অলরেডি তো বলছে, মা কি ছেলের কথা ফেলতে পারে? লজ্জা। এরপরও দোয়া করি আল্লাহকে হিদায়েত করুক, বলুন আমিন। আল্লাহ হিদায়েত করুক। তা তুমি আজকে এই বিষয়টার বিরুদ্ধে বলে একটা বলো তো বাইর দিতে, তোমার কথা কেমন শোনে দেখি মা। যে আপনি যেটা বলেছেন এই কথাটা আপনি ভুল বললেন, আগে যা হয় তখন আমি ছিলাম না, যা হবার হয়ে গেছে, চলো আমি আশাকালীন তুমি এ কথা বললে কি করে? হ্যাঁ, অতএব তুমি বাইর দাও যে মসজিদে উস্কানিমূলক কথা বলাটা আমার ভুল হয়েছে, ওটা স্লিপ বেরিয়ে গেছে, আমি কথাটাকে উইড্রো করে নিচ্ছি। দেখি তো তোমার কথাই তোমার। তাহলে তোমার যদি এই কথাটা না নেই, তা তুমি জিতার পরে তোমায় দেবে নাকি? হ্যাঁ, ওই যাক মৌলানাকে রেখে দিয়েছে এরকম তোমায় করে দেবে, তা তোমাকে জিতি আমার কি লাভ? কথা বলো। ওর থেকে নেতৃত্ব তো দেবে না, 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, সবার মাথায় কে বসে আছে? সে তো চালাবে। আর তার মাথায় কে আছে জানেন তো? খাতারনাক লোক বসে আছে। কাউকে চিনিনি আমি, তোমার ভাইকেও চিনিনি, ভেজা গরম হয়ে গেলে আমি কাউকে বুঝিনি। ও আমার সঙ্গে কথা বলতে ভয় করে। এটা অন্য জায়গা থেকে কানেকশন এসছে। কেউ বলেছিল জাহান্নামে যে দাঁড়াতে বললে দাঁড়াবো, তো সেখান থেকে কানেকশন এসছে, উনি এনাকে শিখিয়েছে। কিন্তু ভাবেন আমার কথা খারাপ লিখছেন? এই খারাপ লিখছেন? আত্মীয় আগে না ইমান আগে? আত্মীয় আগে না ইসলাম আগে? আত্মীয় আগে না আল্লাহ রসুল আগে? আত্মীয় আগে না নিজের দিন আগে? আমি তারপরেও দোয়া করছি আল্লাহকে হেদায়েত করুক। বাঁচাতে যদি চাও, তোমরা একে বাঁচাতে চাও তো, ফিরে আসুক চাও তো? জোরে বলো, চাও না? চাও না? যত ভালো ঘরের ছেলে ভুল করে ফেলেছে, গালিগালাজ করবে না, খারাপ কথা বলবে না, এ ফিরে আসুক, এটা চাও না? চাও না? কারা কারা চাও যে ফিরে আসুক? হাত তুলে বলো, চাও তো? সোজা রাস্তা বলছি, সোজা রাস্তা, একে হারিয়ে দাও। দিদি বলো কেন? উত্তরটা লাও, কেন? এ যখনই হেরে যাবে একে আর গুরুত্ব দেবে না। শুধুমাত্র এই মুখটাকে দেখিয়ে মুসলিম জাতির কাছে নিয়ে দেখা চাই, দেখো হুজুর আছে গো আমার সাথে, হুজুর আছে গো আমার সাথে। কেন ও বুঝে নিয়েছে আমার পাশ থেকে হাওয়া, মুসলমান পালিয়েছে, সব নওশাদের দিকে পালাচ্ছে। আর নওশাদের আর একজন বড় ক্ষতি করেছিল, একজন খোদা তাকে মেরে দিল, দেখলেন তো? দেখেছেন না? ও নওশাদের বিরাট বড় ক্ষতি করেছিল। না হয় ওখান থেকে আমরা যত কমই হোক 5-6টা পেয়ে যেতাম। বিরাট বড় ক্ষতি করেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। শুধু বলেছিলাম কেউ আসলে ভালো কথা, কিন্তু সহজে ইমামতির জায়গাটা দিও না। বলেছি না বলিনি? আল্লাহ রসুলের হাদিসও বলেছিলাম, কি আল্লাহ নবী বলেছেন, পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস। বলেছিলাম না বলিনি? কথা বুঝে আসছে? কেন বেশি কিছু বলতে পারছিলাম না? একটা আবেগ ছিল। বোকা মুসলমান বুঝবে না, গালিগালাজ করে ফেলবে। কিন্তু আমি জানতাম
যে বিরাট বড় ফাঁসান ফাঁসাচ্ছে, খোদা আজকে দেখো প্রমাণ করে দিল। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ বাপ, আমার কথা স্পষ্ট। এটাও যদি তোমরা কেউ নারাজ হও, আল্লাহর জাত পাকের কসম কথা বলছি, আমি কাউকে খুশি করার জন্য কথা বলিনি। যদি খুশি করার জন্য কথা বলতাম তাহলে এইটা আল্লাহ জড়ো করাতো নি আমার। খেয়াল করে দেখো, একভাবে 7-8 বছর ধরে চলছে এরকম ধরে। কথা কি আমি ভুল বলছি? এক জায়গায় আল্লাহ আমাকে রেখেছে। আল্লাহ যেন মরণ পর্যন্ত এক জায়গায় রাখে। আব্বারা বলুন আল্লাহুম্মা আমিন। তাতে হায়াত কেটে লিক আল্লাহ, বেশি বছর বাঁচতে হবে না। কালকে মেরে দেয়, মেরে দিক, গাদ্দার হয়ে যেন না মরি, বেঈমান হয়ে না মরি, গুস্তাখে রাসূল হয়ে না মরি। কেননা ওই মরণটা কবরে আযাব হবে, ওই মরণে পরকালে নাজাত নয়। আল্লাহ সবাইকে ছেড়ে দেবে, কিন্তু দিনের দুশ্মন, দিনের সঙ্গে যারা গাদ্দারি করবে, আল্লাহ ওই বিশ্বাসঘাতক গাদ্দারকে মাফ করবে না। কেন আল্লাহ সব থেকে বেশি মোহাম্মদ রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাল মরণ হয়, মরতে রাজি আছি। মোহাম্মদ রসুল্লাহ দিনের দুশ্মন গাদ্দার হয়ে মরণ দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। বলো না, মসজিদে উস্কানোমূলক কথা বললো কেন? কি ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাক। আমি আগেও বলেছিলাম, কেউ কোরআন শেষে বলেছে ভুল করেছি বলুক। আমি আগেও বলেছিলাম যে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খেতে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল খেতে দেবো না। কথাটা কার? প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাহলে আমাদের মাদ্রাসার বাচ্চারা কি রাস্তার পথচারী কুকুরের বাচ্চার থেকেও খারাপ? জোরে বলুন। আমি আবার বলছি, কেউ বলতে পারেন যে আপনি বিজেপির বিরুদ্ধে বলছেন না কেন? আরে বিজেপি আমাদের জানের দুশ্মন 100% 200% বলাটা মিথ্যা হবে। অনেকে বলে 200%, না 100% সে আমাদের দুশ্মন। আমরা সবাই জানি না? জানি না? জোরে বলুন, জানি না? জানি। আজ জানি বলেই তো বিগত যত সরকার ছিল কেউ কিন্তু ঢুকাতে পারেনি। তাদেরকে নির্মূল করে দিয়ে একটা সেকুলার মুখকে পাঠিয়ে আস্তে আস্তে বিজেপির গাছ চাষ হচ্ছে। দেখুন, যতগুলো বিজেপির মুখ রয়েছে এই বাংলায়, সব কটা হলো এই সরকারের প্রাক্তন, এই সরকারের রিজেক্ট, এই সরকারের ছাঁট। কথা বলুন, আমি ভুল বলছি? যতগুলো দেখুন সব কটা। তাহলে কি বুঝছেন আপনারা? দেখেন না, প্রথম ছোট জমিনে বীজ ফেলা হয়, তারপর তুলে নিয়ে বড় জমিনে চাষ করা হয়। আজকে নামগুলো কেটে 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 মুসলমানদের ঘরে টার্গেট করে 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 নামগুলো বাদ দেওয়া হয়ে গেল। হয়েছে না হয়নি? এখন ভোটের পরে নাম উঠবে কি উঠবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আপনি বলবেন আমি তুলে দেবো, আপনি বলেছেন রুখবো, আমার লাশের উপর দিয়ে সেরাবে, রুকেছেন? আপনি বলেছেন ওয়াকফ আইন এখানে নয়, আপনি তারপর সাপোর্ট করেছেন, আপনি করেছেন। তাহলে আপনাকে কোন সাহসে বিশ্বাস করব? কিন্তু অপর দিকে যদি আমি মনে করি আমার কম যদি একটু জাগে, কমসে কম যদি লড়াই করার মতো যারা করছে তাদের হাতে যদি গোটা 40-50 হয়ে যেতে পারে, কথা বুঝে আসছে না? নাই, তাহলে একটা ফাইট হবে না? হবে না? বাস, অনেক কথা বলে ফেলছি মনে হচ্ছে নাকি? তো যাই হোক ভাইরা, দিনের শেষে সেই একটাই কথা, আমার কেউ কিন্তু জমি মেরে লাইনে। ফেরাউন আমার দুশ্মন, ফেরাউন আমার জমি মেরেছে নাকি? এজিদ নমরুদ আমার জমি মেরে নিয়েছে? আমার কোনো ক্ষতি করেছে? তার বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? কেন বিরুদ্ধে বলুন? সে আমার ইসলামের দুশ্মন, আমার রসুলের দুশ্মন, মানবতার দুশ্মন, তাই তো নাকি? তাহলে আজকে কেন্দ্র সরকার আমার জমি মেরে নিয়েছে? হ্যাঁ কি না বলবেন তো? রাজ্য সরকার আমার জমি মেরে নিয়েছে, তাহলে এর উপরে রাগ কেন? এরা ইসলামের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা ওয়াকফের দুশ্মন। তাহলে লড়াইটা এদের বিরুদ্ধে কেন? ইসলামের জন্যে, মানবতার জন্যে, ইনসাফের জন্যে, ইনসানিয়াতের জন্য লড়াই। তো যাক, তো এই লড়াই আব্বাস সিদ্দিকী লড়ছে, আপনাদের কি আমার উপরে বেজার হচ্ছেন? এই লড়াই আমি একা লড়বো, আপনারা আমার সাথ দেবেন না? কারা সাথে আছেন একটু হাত তুলে সাক্ষী দেন, মহব্বতের তাকবীর দেন, নারে তাকবীর। আরো জবান খুলে নারে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারে দিবেন। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার শব্দ
ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, মানবতার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, আমার দেশের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। নারে দিবে। আমি আপনাদের জোর করে হাত তুলিয়েছি, তাহলে একটা হাদিস বলেছি, আবার একবার বলছি, শুনবেন না? মিশকা শরীফের হাদিস বারবার বলছি, আবার বলছি। আচ্ছা, তার আগে আর একটা হাদিস বলি। আচ্ছা, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? ঈমান, খুব কথাগুলো মনে হতে শুনবেন। আর 10টা মিনিট সময় নেবো, অসুবিধা আছে? 10 মিনিট, 10 মিনিট বলি স্যার, 10টা মিনিট না, নামাজের ব্যাপার আছে। শোনেন না, দেরি হয়ে যাবে। ঈমান আছে না নাই, আপনি কে কি দল এখনো করছেন সব ছেড়ে দেন, মন দিয়ে কথাটা শোনেন। নিবার হয় নেবেন, না নিবার হয় না নেবেন, কিন্তু শুনতে তো আপত্তি নাই, ঠিক তো নাকি? মানুষ মাত্র ভুল হয়। আমার কওমের ভাইরা যারা অন্য অন্য দিকে আছো, চলে আসো। সমীক্ষা দেখাচ্ছে 41%, 32% আর 27%, দেখেছেন তো নাকি? 41 আমি, লজ্জা নেই, আমি স্বীকার করছি। আমি এখানে জানেন, দেখেছেন না দেখেন না, 41 আমি। অতএব ভাই, এদিক ওদিক না করে চলে আসেন, চলে আসেন। মনে রাখবেন, আমি আপনাদেরই, কিছু হলে একটা ফোন করলেই পাবেন। প্রতি জুম্মায় দরবারে বসে থাকি, দেখা হয় না, হয় না? আমি পীর ফকির মানুষ বাপ, বসে থাকি, সবাই আমার সঙ্গে কথা বলে, সবাই দেখা করে। তো মন দিয়ে শোনেন, ঈমান আছে না নাই, আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, আপনাদের ছেলে আপনাদের ভাই বলতে শোনেন, আর রেকর্ড হচ্ছে। ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর বললেন, যদি কেউ ভুল করার পরে, এখানে মৌলানা সাহেবরাও রয়েছে, কথা দেখবেন, ভুলে ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হুজুরের ছেলেকে ধরাবো এই করে করতে শেষ করে ফেলেছেন। হ্যাঁ, সবার সামনে বলতে অসুবিধা, পার্সোনাল বলতে কি অসুবিধা আছে? সবার সামনে নাই বললে যদি মনে হয় বেউজ্জতির ব্যাপার আছে, পার্সোনাল তো বলতে পারেন। আমাকে যারা ভালোবাসে, আমার মিস্টেক হলে তারা পার্সোনাল এসে বলে আপনার এটা মিস্টেক হয়েছে, বলে আবার বলে কিছু মনে করলেন না তো। আমি যে এই যে বললেন এটা খারাপ লাগলো, কিছু মনে করার কি আছে? আমি তো মানুষ, আমি ভুল করে জাহান্নামে যাবো আর আপনি দেখছেন? আপনি ভালোবাসেন না, আপনি আমার দুশ্মন, ঠিক তো নাকি? আর যদি সত্যিই ভালোবাসেন তাহলে জাহান্নামে যাওয়ার কাছ থেকে আমাকে রুখতে হবে, আমার ভুলটাকে বলতে হবে আপনার এটা ভুল হচ্ছে। এবার সবার সামনে বললে যদি মনে হয় যে এটা একটা বড় পরিবারের ছেলে মানুষ, মানে সবার সামনে বললে কে কি মানে নিতে পারে, পার্সোনাল ডেকেও তো বলা দরকার, ঠিক না বেটি? আরে আমি মানুষ রে বাবা, ভুল আমার দ্বারা সম্ভব। এই যেমন আজকে বলছি, হয়তো এ ভাববে যে আমার ক্ষতি করছে, না, তুই যদি আল্লাহ আল্লাহ করে হেরে যাস বেঁচে যাবি তুই, না হয় তোকে যে কি কি খারাপ কাজ করাবে তুই বুঝতে পারছিস নি, দেখলি নি? একজনকে বলছে আসো নমস্কার বলো, ও জানে না, ও জানে না, ও তো ঘুমটা দিয়ে মসজিদে ঢুকে সালাম দেয়। তুই এখানে কেন বললি? তুই বলতে পারতিস যে আপনি সালাম দেন, কি বলতে পারতিস না? না, ইচ্ছা করে করে বেঈমান করছে, এদের টার্গেট, এদেরকে বলা হয় তাগুদি শক্তি। এদেরকে কি বলা হয়? তাগুদি শক্তি, যারা ক্ষমতার জোরে ইসলাম থেকে মানুষকে সরায়। কথা বুঝে আসছে? দেখলেন না? তারপরে ব্যতিক্রম যেটা হয়েছে ওটা আমি বলবো না, কেন বেচারি পুরো ফেসে গেছে। না, ওই হাত ধরাটাকে আমি সমালোচনা করবো না, না 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 না, ওটার সমালোচনা করবো না, ওগুলো বুঝতে হয়, কারো ব্যক্তি রাগ করতে হবে না। এটা হলো ইসলাম বিরোধী কাজ করে ফেলেছে, বলবেন ওটা কি বিরোধী নয়? ডাক্তারখানায় গেলে অনেক লেডিস ডাক্তার আপনার হাত চিকিৎসা করে না, করে না, ওটা ব্যতিক্রম নাচার। বাস ট্রেনে গেলে একে অপরে গায়ে গা ঠেকে যায় না, যায় না, এটা নাচার। তো ও বেচারি একদম ফেসে গেছে, কথা বুঝে আসছে? ওইটা নিয়ে আমি তর্ক করবো না। কিন্তু আপনি তো বলতে পারতেন যে বুকে হাত দিতে পারতেন, হাত লাড়াতে পারতেন, ঠিক না বেঠিক? এটা তো করতে পারতেন, কিন্তু না, আমি আপনারও দুশ্মন নয়, যদি খবর যায় আমি আপনারও দুশ্মন নই, আমি আপনার ভালোর জন্য বলছি। যে সহবতে যাচ্ছেন এরা আপনাদের ঘরে বেঈমান কাফের বানিয়ে ধ্বংস করে দেবে, এদের থেকে দূরে সরে যান।
তা আমিও এর দুশ্মন হিসেবে বলছি না, একে আমি ভালোবাসি, বাঁচাবার জন্য বলছি। এ যদি হেরে যায় একে আর কোনো দাম দেবে না। দেখছেন না আমার বাড়ির একজন খুব করেছিল, অনেক অবদান আছে, আছে না নাই? আসার পিছনে 50% অবদান তার ছিল। হ্যাঁ, তেনার সঙ্গে আমার অনেক মতনৈক্য ছিল আর ছিল, কিন্তু কোনোদিন আমি তেনার বিরুদ্ধে বলেছি একটাকেও দেখাতে পারবে না? না 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 না, অত সহজ নয়। আমি জানি ভুল হচ্ছে, কাল সে ভুল বুঝবে, কিন্তু মর্যাদার জায়গায় যদি চটিয়ে ফেলি আর এক জায়গায় হওয়া যাবে না। কথা বুঝে আসছে? তা আজকে দেখুন তেনাকার পুষছে কি, কেন পুষছে না? দেখে নিয়েছে এনার পাশে লোক নাই, তাই একটা নতুন মুখ দরকার, নতুন মুখ নিয়েছে, দেখার চাই। দেখো, দেখেছো দেখেছো, এই হচ্ছে ব্যাপার। এরা ব্যবহার করছে শুধুমাত্র। তো যাই হোক, আমি কোন কথা বলছি, ঈমান আছে না নাই। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে, আরে বাবা ওসব ছোট ছোট জিনিস কেন তর্ক করছে? ছোট ছোট জিনিস, ইসলামকে নিয়ে কথা বলো, ব্যক্তি আক্রমণে যেও না, আমার দিনের দুশ্মনী হচ্ছে, এটা নিয়ে কথা বলো। আল্লাহ রসুল বললেন, কেউ যদি ভুল করে, কোনো অন্যায় করে, তাকে যদি তার ভুল অন্যায়টা কেউ ধরিয়ে দেয় যেটা তোমার ভুল, সে যদি ধরার পরে অনুশোচন হয়, অনুতপ্ত হয় যে হ্যাঁ আমি ভুল করেছি, এইটুকু যদি খসলত তার মধ্যে থাকে, জানতে হবে ও পাপী, কিন্তু ঈমানটা আছে। বলুন সুবহানাল্লাহ। ধরুন একটা ছেলে গান শুনেছে, এখন আমি বলে গান শোনা গুনার কাজ, এখানে বসে বসে হয়তো শুনছে, যদি যার যার মনের মধ্যে হচ্ছে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিও, হয়তো কালকে আবার শুনবে, আবার হয়তো কেউ ধরিয়েছে, আবার বললো না আমি ভুল করেছি, এর মধ্যে ঈমানটা এখনো বাকি আছে, ঈমান চলে যায়নি, কিন্তু পাপীও। শুনছেন? আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, ঈমান আছে না নাই? ঈমান ওই ব্যক্তির আছে যে অন্যায় দেখলে হাত দিয়ে রোকে, যদি হাত দিয়ে রুখতে না পারে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করে। মন দিয়ে শোনেন আব্বাজানেরা, মুখ দিয়ে প্রতিবাদ করে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্যায়কে ঘৃণা করে, করে সরে যায়। আর এই ঘৃণার কথা রসুল বলেই বলছে, এটা হলো সব থেকে দুর্বল ও নিম্ন শ্রেণীর ঈমান, এর পরে আর কোনো ঈমান নাই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, ঘৃণাও করে না, তার মধ্যে ঈমান নাই। তাহলে কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এটা অন্যায় না? অন্যায় না। এটা তাহলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ, তাও যদি না করতে পারে, কমসে কম অন্যায় গন্তব্যে ঘৃণা করতে হবে। তা না করে যদি তাকে আপন করে নেয়, তার মধ্যে ঈমান। কে বলছে? আমি বলছি, এটা আমার কথা। মুসলিম শরীফের হাদিস, আমার রাসূলুল্লাহর কথা। বুখারীর পরে যে কিতাবটার দরজা মুসলিম শরীফ, মাথায় থাকবে কথা। দ্বিতীয় নম্বর হাদিস, যেটা প্রায় বলি, আজও বলছি, কত ভয়ঙ্কর বিষয় দেখুন। আল্লাহ নবী বলছে, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও তার শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো বিজেপি অত্যাচারী হ্যাঁ আর না? একটু আওয়াজ দিয়ে বললেন না কেন? আমি ঠিক পছন্দ হলো না আওয়াজটাই। আমি আবার একবার জিজ্ঞেস করব, একসাথে আওয়াজ দেবেন। বিজেপি অত্যাচারী, মানব বিরোধী, দেশ বিরোধী, স্বৈরাচারী, সমাজ বিরোধী, লুটেরা, দেশের সম্পদকে বিক্রি করছে, পাশাপাশি ইসলামের দুশ্মন, এতগুলো যার মধ্যে কাজ আছে, সে অত্যাচারী হ্যাঁ না? না। আর সেই বিজেপির আইনকে যে সব সময় সাপোর্ট করে এই বাংলায় প্রতিষ্ঠিত করে, যার দ্বারা আনিস খান মরল, তামান্না মরল, তিলোত্তমা মরল, নবী বংশের আওলাদ নির্দোষ 42 দিন জেল খাটলো, হাইকোর্ট বলছে নির্দোষ, আপনারা মানবেন না? তারপরে বলছে মিড ডে মিলের খাবার বাচ্চাদের, মামাসার বাচ্চা দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো। কোরআন শেষে উন্নতি শেষ হবে না। বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙছে, ওখানে ওয়াকাফকে ভাঙছে, কি বলে এই ঈদগাহ ভাঙছে নদিয়ায়। আপনার এই পাশে দত্তপুকুরে কি বলে দেগঙ্গা বিধানসভার মধ্যে পড়ছে কদমগাছি, ওইখানে ওয়াকাফের জায়গা, কবরস্থানের ওয়াকাফের জায়গাকে দখল করে পাঠিয়ে বিষ করছে। এত কিছু জুলুম অত্যাচার যে রাজ্য সরকার করছে বা করেছে, এ জালিম না? জালিম না?
রাসূলুল্লাহর হাদিস জালিমকে সাথ দিলে শক্তিশালী করার পরে জানার পরও সে ইসলামে থাকবে? কমসে কম আমডাঙ্গার মানুষ আপনারা তো 41% আছেন, মানে দেখাচ্ছে আপনাদের চান্স 41%। আপনাদেরই তো নাকি? আমি যদি আপনাদের হই আমারটা আপনাদেরই তো নাকি? তাহলে বলুন, ওয়াকাফের দুশ্মনকে সাথ দেবেন? ইসলামের দুশ্মনকে সাথ দেবেন? এখন তো বলছেন না। আর ওই ঘরের মধ্যে যদি সুইচ টেপেন, আল্লাহ দেখছে না দেখেনে? আল্লাহ দেখছে না দেখেনে? জোরে বলুন, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে? জোরে বলেন। নবীর হাদিসকে বুড়াগোল দেখাবেন? নবীর হাদিসকে ইগনোর করবেন? নবীর হাদিসকে ছেড়ে চলে যাবেন? আপনারা কি ভাবছেন আল্লাহ বাঁচাবে না এ বাঁচাবে? বাঁচাবার মালিক কে? অতএব আল্লাহর উপরে ভরসা রাখুন। কত কঠিন পরীক্ষা দেখুন। হিন্দু এলাকায় যে বিজিবি বোঝাচ্ছে আমাদের আনো না হয় সব পাকিস্তান হয়ে যাবে, আর মুসলমান এলাকায় এ বুঝাচ্ছে আমাদেরকে আনো না হয় বিজিবি চলে আসবে। তা দুজনের বাইনারিটা বুঝতে পারছেন? আর দিনের শেষে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবার ছেলেরই শিক্ষা নেই, 8,000 স্কুল বন্ধ, সবার ছেলেরই কাজ নেই, সবার ছেলে খেতে পাচ্ছে না। কথা বুঝে আসছে? তাই একটা শক্তি আমাদের দরকার, যে শক্তি ধর্ম যার হৃদয়ে, উৎসব যার হৃদয়ে, তারা যেন দেশ ও দেশবাসীর সেবা করে, সেরকম লোকের পাশে সাথ দেওয়া দরকার আছে না নাই? একটু মাথায় রাখবেন। আমার কথায় কষ্ট পেলেন? আমার উপরে ভরসা আছে? তাহলে আমি একদম শেষ কথা বলে যাচ্ছি। আমার ভাই যদি কিছু পায়, কোনো সুবিধা অসুবিধা হলে আমি আপনাদের সাথে থাকবো, সমাধান করব। আমার কথায় কারা একমত? হাত তুলে দেখান। একমত? হাত লম্বা করে তোলেন, হাত লম্বা করে তুলে রাখেন। এ হাত সত্য তো? 1000 টাকায় বিক্রি হবে না তো? 500-তে? ভয় চমকানিতে হুমকিতে? হ্যাঁ, লম্বা করে হাত তোলো। আমি কাউকে জোর করেছি? এই কাউকে জোর করেছি? জোর করেছি? হাত না বান। শোনেন ভাই, না, কিছু মানুষ আছে ক্যামেরার সামনে, তার দিল হয়তো চাইছে, হাত তুলতে পারছে না। সেটা আল্লাহ দেখছে না দেখেন? জোরে বলেন। হ্যাঁ, কেন? তার উপরে যে জুলুমটা হবে, সেই জুলুমটা সহ্য করার মতো তার ক্ষমতা নেই হয়তো। আল্লাহ বলেছে হেকমার সঙ্গে কাজ করে। কথা বুঝে আসছে? কিন্তু সে হাদিসটা তো মাথায় তার থাকবে। সুইচ টিপার সময় ভাববেন ওয়াকাফের দুশ্মনকে সাথ দিলে জালিমকে সাথ দেওয়া হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা মাথায় থাকবে। ইয়া নবী সালাম। ভাইরা আমার, একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা গতবারও বলেছিলাম, আজকেও বলছি, চেষ্টা চলছে। 30শে চৈত্র, আজকে কতই চৈত্র? 27। 30শে চৈত্র একটা চেষ্টা চলছে, সম্ভবত সাধনপুর মাঠে হতে পারে। এসআইআর এবং ওয়াকাফ, মানুষের হয়ে কথা বলতে হবে। সবাই দেখুন চুপ, তাই না? হ্যাঁ, তা আমি যতটুকু পাচ্ছি বলছি। সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো নাকি? আমি লড়ছি। তো সেই জায়গায় যদি খবর পান, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? 4টে থেকে 5টা, কি নামাজটা পড়ে 4:30 থেকে 5:30, এই 1টা ঘন্টা যদি হয়ে যায়, খবর পেলে একটু আসবেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আসবেন? আর যাদের সমস্যা হয়েছে, ডিলিট হয়েছে, তাদেরকে আমি 2টো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, দোয়া করুন আল্লাহ যেন আমার ভাইয়ের হাতকে একটু শক্তিশালী করে দেয়। বলুন আমিন। দ্বিতীয় নম্বর দোয়া কথা হচ্ছে, ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আপনাদের সাথে গরিবে নওয়াজের গোলাম, নবীর গোলাম, এ দেশ তো গরিবে নওয়াজের, ইনশাল্লাহ ছিলাম, আছি, থাকবো। চিন্তা করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না।
লড়াই যত ভয়ানকই হোক আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। কথা বুঝে আসছে? আর এই যে অঙ্গীকারটা করে যাচ্ছে, এটা দাদা পীরের আওলাদ হিসেবে অঙ্গীকার করছি, একজন পীরজাদা হিসেবে অঙ্গীকার, কোনো পার্টির অঙ্গীকার নয়, এটা আমার ব্যক্তিগত অঙ্গীকার। এর আগেও যে কোনো বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আন্দোলন করেছি না করিনি? এবারে আমি অনেক ব্যস্ত থাকি ভাই, ইচ্ছা থাকলেও এই যেমন দেখেন না, এখন ইচ্ছা যাচ্ছে একটু নাবি, বুঝতে পারছেন তো নাকি? ইচ্ছা যাচ্ছে একটু নাবি, কিন্তু সব ভাইয়েরা জলসা তো 1 বছর আগে করে বসে থাকে। কারা দাওয়াত করতে গেছিলে? তুমি গেছিলে না? হ্যাঁ, কতদিন আগে দাওয়াত করেছো আমাকে? মানে গত বছর রোজার পর, এই রোজা নয়, গত বছর যে রোজা চলে গেছে সেই রোজার পরে পরে গিয়ে দাওয়াত করেছে। তা আজ যদি বলি আমি যাব না, এদের মন ঠিক থাকবে বলুন তো? এর মধ্যে থেকে চেষ্টা করছি কোনো কোনো লোককে একটু কুরবানির পরে পরে করে দিয়ে একটু চেষ্টা করছি বুঝিয়ে বাজিয়ে, মাথায় হাত বুলিয়ে। তার মধ্যে একটা মধ্যম গ্রামে জলসা আছে ওই দিন চেষ্টা করছি 1 ঘন্টার জন্য হলেও যদি একটা, এই যে মানুষগুলো আজকে পেরেশান, আল্লাহ রসুল বলছে কেউ বিপদে পড়লে যদি তার পাশে দাঁড়িয়ে একটু সহানুভূতি করো, যে ভাই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এই আশ্বাস দেওয়াটা, এটা একটা নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটুখানি বললাম। এখন শেষ কথা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেচ্ছেন না তো? আসেন একটু সালাম পাঠ করে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, গায়ে গায়ে বালাগাল উলা বিকামান। বাপজান ভাইরা, বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, এখনই দোয়া হবে। আর এই ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি শরীক হন। কি আব্বা দেবেন না একটু? ভাইরা যার যা খুশি দেন, যার নেই আলাদা কথা, থাকতে ফিরিয়ে দেবেন না। এটা বন্ধ হলো কি দেখুন, হ্যাঁ ও যাবার সময় 2 কিলো দাঁড়াও দিয়ে দেবে। একটু তাবারুক করেছে, আমার নবীর পছন্দের খাবার কি? হ্যাঁ আমার নবীর পছন্দের খাবার। প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খাবেন। কোষ্ঠকাঠিন্য রোগ, আলসার রোগ, হজমের সমস্যা এবং খুব প্রোটিন দেয় শরীরে।